আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা, এই অধ্যায়টা আমরা পড়ব এখন। এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ হবে আমি তোমাদেরকে পড়ানোর সময় এগুলো আন্ডারলাইন করে দিব। এরপরে অধ্যায়ের শেষে আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে এই যেগুলো আমি তোমাদেরকে এখন পড়াবো এবং যেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করব, এই লাইনগুলোর উপর বেস করে আমি তোমাদেরকে পরবর্তীতে এমসিকিউ প্রশ্ন দিব পরের ভিডিওটাতে। তোমরা এই ভিডিওটা দেখে দেখে তোমরা শিখবা আগে, তারপর তোমরা এমসিকিউতে গিয়ে চর্চা করবা। আমি উত্তরগুলো এমসিকিউতে দিয়ে দিব, তবে তোমাদের সুবিধা হবে তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা সেই ভিডিওর এমসিকিউগুলো সহজে পারবা আর তোমরা টপিকগুলো বুঝতে পারবা। তাহলে আমি ওই ভিডিওতে তোমাদেরকে এই অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দিব, তাহলে তোমরা প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবা। পরে নেক্সট আরেকটা ভিডিওতে আমি অধ্যায়ের তোমাদেরকে ওই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিব। তাহলে তোমাদেরকে এই 3টা ক্লাসে এই তোমার এই তৃতীয় অধ্যায়টা সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা প্লে লিস্ট করে দিব, তোমরা বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষার যত কিছু থাকবে, যেভাবে প্রশ্নগুলো থাকবে, সব প্রশ্নের উত্তর এবং এমসিকিউ সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। তো দেখো তোমরা এখন তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি মানবজাতির সুস্পষ্ট দলিল, বিশ্ববাসীর হেদায়েত ও রহমত। মানুষকে সত্য ও সুন্দরের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পবিত্র এ বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ নিষেধ নিজে আমল করে তিনি আমাদের হাতে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। সাথে সাথে তিনি মানুষের নিকট এ বাণীর মর্ম ও তাৎপর্য ব্যাখ্যা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে বলা হয় হাদিস। তাহলে এটা তোমাদের প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম আর মৌন সম্মতিকে কি বলে? দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম আর মৌন সম্মতিকে বলা হয় হাদিস। তাহলে তোমরা এই লাইনটা মনে রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং মৌন সম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, এবং মৌন সম্মতি বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ কোনো কাজ করেছে, তিনি বাধা দেননি, কিছু বলেননি তাদেরকে, তিনি দেখেছেন কাজগুলো, তখন এগুলো তার মৌন সম্মতি, এবং ওইগুলো কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। আর হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা। হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। তাহলে তোমরা এটা মনে রাখবা, হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। ঠিক আছে, এটা একটা এমসিকিউ, হাদিস আল কোরআনের ব্যাখ্যা। ইসলামী বিধিবিধানের পূর্ণরূপ পালন করার জন্য আল কোরআন ও হাদিসের জ্ঞান লাভ করা আবশ্যক। আল কোরআন দেখো, ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎস আল কোরআন। এটি শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস, এবং ইসলামী শরীয়তের মূল ভিত্তি কাঠামো প্রতিষ্ঠিত এই আল কোরআনের উপর। এগুলো তোমার সবগুলো এমসিকিউ, যে এই সকল বিধিবিধানের মূল উৎস কি ইসলামী শরীয়তের, আর সর্বপ্রথম সর্বপ্রধান উৎস হলো আল কোরআন। তোমরা জানো যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস 4টা উৎস ইসলামী শরীয়তের, মূল উৎস হলো আল কোরআন। আর ইসলামী শরীয়তের মূল ভিত্তি কাঠামো প্রতিষ্ঠিত কিসের উপরে? আল কোরআনের উপরে। এটা তোমাদের প্রশ্ন। মানব জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ের মৌলিক নীতিমালা আল কোরআনে বিদ্যমান। এসব মৌলিক নীতিমালার আলোকে ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। সূরা আন-নাহল আয়াত 89। তো আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কিতাব নাজিল করেন। তাহলে কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই কিতাব আরবি ভাষায় নাজিলকৃত। ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসেবে আল কোরআন হলো মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান। কোরআন মাজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত। কোরআনের ভাষা কিন্তু সহজ এবং সাবলীল, কোনো অস্পষ্টতা, বক্রতা কিংবা জটিলতা নেই। খুবই সুন্দর ও সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে। অতি সাধারণ মানুষও কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তার মানে সাধারণ মানুষও কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল কোরআনের পরিচয় দেখো, কোরআন শব্দটি আরবি। কোরআন অর্থ হলো বহুল পঠিত। আল কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত কিতাব। পৃথিবীতে যত পুস্তক আছে, সবচেয়ে বেশি পুস্তক হলো পঠিত হয়েছে আল কোরআন, এবং প্রত্যেক দিনই কোটি কোটি মুসলমান এই গ্রন্থ তিলাওয়াত করেন। আমরা 5 ওয়াক্ত সালাতে কিন্তু এই কোরআন তেলাওয়াত করি। এই কিতাবের নাম রাখা হয়েছে এই জন্য আল কোরআন। ইসলাম পরিভাষায় আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছেন তাকে বলা হয় আল কোরআন। তাহলে এটা তোমরা হয়তো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য লাগতে পারে। আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটা মানব জাতির জন্য সুস্পষ্ট দলিল, বিশ্ববাসীর জন্য হিদায়াত ও রহমত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর এটি নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হয়েছে কত বছরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে এটা নাজিল হয়েছে।
আসমানি কিতাব সমূহের মধ্যে এটি সর্বশেষ নাজিল করা হয়েছে, এর আর কোনো কিতাব আসেনি, আর ভবিষ্যতে আসবে না। কিয়ামত পর্যন্ত এই কিতাবের বিধিবিধান শিক্ষা বলবৎ থাকবে, সর্বকালে সকল মানুষের জন্য হিদায়াত স্বরূপ, এটা সব মানুষের জন্য হিদায়াতের উৎস। আল কোরআন নির্দেশনা মেনে চলে মানুষ দুনিয়াতে শান্তিতে সম্মান পাবে, আখিরাতে চিরশান্তির জান্নাত লাভ করবে। এই কিতাবে আমি নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা এর অনুসরণ করো, সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আল কোরআন অবতরণ দেখো, তাহলে এখানে তোমাদের শুধু এমসিকিউ লাগবে, এই এতগুলো লাইন পর্যন্ত যে দাগিয়ে দিলাম তোমাদেরকে, এগুলো শুধু এমসিকিউ লাগবে। এবার দেখো আল কোরআন অবতরণ, এটা প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন আসলেও লাগবে, আর নর্মাল বোর্ড প্রশ্ন আসলেও এটা ইম্পর্টেন্ট। আল কোরআন কেন, কিভাবে অবতরণ হয়? আল কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা 610 খ্রিস্টাব্দে রমজান মাসের 27 তারিখে লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতে কোরআন মাজিদ নাজিল করেছেন। তাহলে কোরআন নাজিল হয় কত তারিখে? রমজান মাসের 27 তারিখে। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। কোন রাতে? লাইলাতুল কদর রাতে। এগুলো তোমার এমসিকিউ। আমরা এই রাতকে শবে কদরও বলে থাকি। তো এই লাহে মাহফুজে এটি সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। তাহলে আল কোরআন কোথায় লিপিবদ্ধ আছে? এটা প্রশ্ন এমসিকিউ তোমাদের। লাহে মাহফুজে। লাহে মাহফুজ শব্দের অর্থ কি? সংরক্ষিত ফলক। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা আল বুরুজ আয়াত 21 থেকে 22। বস্তুত এটা সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। তাহলে এটা সূরা আল বুরুজে আছে। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আবার তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবা, তখন তোমরা এই আয়াত যদি কেউ আরবি লিখতে পারো তাদের জন্য ভালোই, কিন্তু অনেক সময় যারা আরবি লিখতে পারো না, ভুল হয়ে যায়, অথবা তোমাদের আরবি লিখতে গিয়ে অনেক টাইম লাগে, তখন তোমরা এই বাংলা কথাটাই লিখে দিবা, বাংলা অনুবাদটাই লিখে দিবা বস্তুত্ব থেকে এ পর্যন্ত। এবং কোন ছাড়া কোন আয়াত এটা না লিখলেও চলবে, এটা মনে না থাকলে লিখবা না। মনে না থাকলে খালি শুধু এই কথাটুকুই লিখবা, আর মনে থাকলে পুরাটুকুই লিখবা। আর এমসিকিউর জন্য আসতে পারে ছোট ছোট কোটেশনগুলো, ছোট ছোট আয়াতের অনুবাদগুলো আসতে পারে। আল কোরআন আল্লাহর বাণী, যা তিনি আরবি ভাষায় নাজিল করেছেন, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি। তিনি আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় গোটা আরব ছিল অজ্ঞতা ও বর্বরতায় আচ্ছন্ন। তারা মূর্তি পূজা করত। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের এরূপ অজ্ঞতা বর্বরতা পছন্দ করতেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবদের ছিল কি? অজ্ঞতা এবং বর্বরতা আচ্ছন্ন। আর মক্কা নগরে জন্মগ্রহণ করে তোমরা জানোই, সে সময় লোকজন মূর্তি পূজা করতো। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের এই অজ্ঞতা বর্বরতা পছন্দ করতেন না। তিনি সত্য সুন্দর অনুসন্ধান করতেন। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তিনি কোথায় ধ্যানমগ্ন থাকতেন? হেরা গুহায়। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থাতেই তার নিকট সর্বপ্রথম কোরআনের নাজিল হয়। তিনি সত্যের সন্ধান পান। তখন তার বয়স কত? 40 বছর। আল্লাহ তাআলা তাকে শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি হিসেবে মনোনীত করেন। এ সময় মহান আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে তার নিকট আগমন করেন। তার মানে প্রথম কোন সূরা নাজিল হয়? সূরা আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত। এটি ছিল সর্বপ্রথম ওহী। সর্বপ্রথম ওহী কি ছিল? সূরা আলাকের 5 আয়াত। তার জীবদ্দশা আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে আল কোরআনের বিভিন্ন অংশ অল্প অল্প করে নাজিল করেন। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আয়াতের অংশ, কখনো পূর্ণাঙ্গ সূরা। দীর্ঘ 23 বছরে আল কোরআন অবতীর্ণ হয়। তাহলে কোরআন অবতীর্ণ হতে কতদিন লাগে? 23 বছর। তাহলে এই যে আমি দাগানো লাইনগুলো আন্ডারলাইন করলাম, এই আন্ডারলাইন তো তোমাদের থেকে কিন্তু এমসিকিউ আসবে, অথবা এই লাইনগুলোর উপর বেস করে তোমাকে তোমরা ডান বাম অথবা শূন্যস্থান থাকলেও এগুলা করতে পারবা। আর যেহেতু আলোচনা চলছে সৃজনশীলের, তাহলে সৃজনশীল আসলো জ্ঞানমূলকের সময় ক নম্বর উত্তরের জন্য লাগতে পারে এগুলো। হ্যাঁ, আর এমসিকিউ তো লাগবেই। আল কোরআন সংরক্ষণের দায়িত্ব দেখো। আল কোরআন মহান আল্লাহর বাণী। আল্লাহ তাআলা স্বয়ং আল কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, অবশ্যই আমি সংরক্ষক। সূরা আল হিজর আয়াত 9। মানে আল্লাহ তাআলাই কোরআন সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা স্বয়ং আল কোরআনের সংরক্ষক। তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন। এজন্য আজ পর্যন্ত এই কিতাবের একটা হরফ বা অক্ষর, হরফ মানে অক্ষর, একটা হরফ বা অক্ষরও বা হরকত বা নুকতারও পরিবর্তন হয়নি। যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই বিদ্যমান, আর কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। পবিত্র কোরআনের সেই প্রথম থেকে আজ পর্যন্ত অগণিত হাফেজের মাধ্যমে সংরক্ষিত আছে। কেউ ভুল করলে সাথে সাথে অন্যরা এমনকি সালাত অবস্থায়ও সংশোধন করে দেন। আল কোরআন সংরক্ষণ। কোরআন মাজিদের কোনো অংশ নাজিল হলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করতেন। তার মানে এটাও একটা প্রশ্ন যে আল কোরআন কিভাবে সংরক্ষণ করা হয়, অবতরণ করা হয়, ওটাও একটা প্রশ্ন। তোমাকে সারমর্মটা বুঝলেই তোমরা নিজেরা একটু লিখতে পারবা। কোরআন মাজিদের কোনো অংশ নাজিল হলে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা নিজে মুখস্থ করতেন। এরপর তার সাহাবীগণকে মুখস্থ করতে বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ নির্দেশে সাহাবীগণ আল কোরআন মুখস্থ করতেন। দিন-রাত কোরআন তিলাওয়াত করতেন, নামাজে পাঠ করতেন, পরিবার পরিজন, স্ত্রী স্বজন, সন্তান, বন্ধু বান্ধবদের মুখস্থ করাতেন। এবার আল কোরআন সর্বপ্রথম মুখস্থের মাধ্যমে সংরক্ষণ করা হয়। উল্লেখ্য, তৎকালীন আরবদের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত অসাধারণ। তারা কোনো জিনিস শিখলে বা তার কখনো ভুলতো না।
সম্ভবত আল কোরআন মুখস্থ করার জন্যই আল্লাহ তাআলা তাদের এরূপ স্মরণশক্তি দান করেছিলেন। তাদের অসাধারণ স্মরণশক্তির কোরআন মাজিদে সহজেই তাদের স্মৃতিপটে সংরক্ষিত হয়। আল কোরআন লেখনির মাধ্যমে সংরক্ষণ করা হয়। কোরআনের কোনো অংশ নাজিল হলে তা মুখস্থ করার পাশাপাশি লিখে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন। যে সকল সাহাবী লিখতে জানতো তারা এই দায়িত্ব পালন করতেন। আমরা যারা আল কোরআন লিখতে জানতো তাদেরকে বলা হতো কাতিবে ওহী বা ওহী লেখক। আমরা যারা কোরআন লিখতে জানতো তাদেরকে কাতিবে ওহী বা ওহী লেখক বলা হয়। তাদের সংখ্যা ছিল 42 জন। তাহলে কাতিবে ওহী কয়জন? 42 জন। প্রধান ওহী লেখক সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রধান ওহী লেখক কে ছিল? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী লেখক সাহাবীগণের মধ্যে কেউ না কেউ সদা সর্বদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। কোরআনের কোনো অংশ নাজিল হলে তার সাথে সাথে তা লিখে রাখতেন। সে সময় কোরআন মাজিদ খেজুর গাছের ডাল, পশুর হাড়, চামড়া, ছোট ছোট পাথর ইত্যাদি লিখে রাখা হতো। তা কোরআন মাজিদ কি করা হতো? কোরআন মাজিদ খেজুরের ডাল, পশুর হাড়, চামড়া, ছোট ছোট পাথরে লিখে রাখা হতো। এবার আল কোরআন সংকলন কিভাবে করা হয় এটাও প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ, এখানে 2টা প্রশ্ন আছে এবং এমসিকিউ গুলো আমি তোমাদেরকে মার্কিং করে দিব। মুহাম্মদ ইসলামের সময়ে আল কোরআন মুখস্থ লেখনির মাধ্যমে পুরোপুরি সংরক্ষণ করা হতো, কিন্তু সে সময় তা একত্রে গ্রন্থবদ্ধ হয়নি, বরং তার তত্ত্বাবধানে লিপিবদ্ধ টুকরোগুলো নানা জনের নিকট সংরক্ষিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তাহলে কে প্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন? এটা প্রশ্ন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা। তিনি ছিলেন। তার সময়ে ইয়ামামার নামে একটা যুদ্ধ হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবা। কি যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে কোরআনের অনেক হাফিজ সাহাবী শাহাদাত বরণ করেন। তোমরা জানো যে কোরআনের হাফিজগণ কোরআন মুখস্থ করে রাখতেন। তো ইয়ামামার যুদ্ধে কোরআনের অনেক হাফিজ সাহাবী শাহাদাত বরণ করেন। এই অবস্থা থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন কোরআনের হাফিজগণ এভাবে ইন্তেকাল করলে কোরআনের অনেক অংশ বিলুপ্ত হয়ে যাবে। এটা ভাবলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলনের পরামর্শ দেন। তার মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলনের পরামর্শ দেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ নেন। তিনি প্রধান ওহী লেখক সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সাহাবীদের নিকট কোরআন লিখিত অংশগুলো একত্র করেন। পাশাপাশি তিনি কোরআনের হাফিজগণও সাহায্য গ্রহণ করেন। তার মানে প্রধান ওহী লেখক কে ছিল? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাকে এই দায়িত্বটা দেন। কোরআনের প্রতিটি অংশ তিনি লেখনী মুখস্থ উভয় পদ্ধতির সাথে মিলিয়ে দেখেন এবং তিনি সর্বোচ্চ সতর্কতার সাথে আল কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন। আল কোরআনে তার মানে এবার তিনি আল কোরআনের একটা প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করেন। এর আগে কোরআন মুখে মুখে বেশি ছিল এবং পার্ট বাই পার্ট, অনেকের কাছে এক টুকরা ছিল, অনেকের কাছে আরেকটু অংশ ছিল, এভাবে ছিল। আল কোরআনের কপিটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট সংরক্ষিত ছিল। তার ইন্তেকালের পর তার দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার তত্ত্বাবধানে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর এটা কার কাছে ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর এটা তার মেয়ে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট এটা সংরক্ষিত ছিল। খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট সংরক্ষিত ছিল। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় ইসলামী সাম্রাজ্য ছিল বিশাল এবং বিস্তৃত। পৃথিবীর নানা প্রান্ত দেশে ইসলামের মর্মবাণী ছড়িয়ে পড়েছিল, ফলে মুসলমানের সংখ্যা ছিল অগণিত। এ সময় বিভিন্ন অঞ্চলে কোরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এনে মুসলমানদের মধ্যে নানা অনৈক্য সৃষ্টি হয়। এমত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীগণের সাথে পরামর্শ করে আল কোরআনের একক ও প্রামাণ্য পাঠরীতি প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি হযরত যায়েদ ইবনে সাবিতের নেতৃত্বে একটা কমিটি গঠন করেন। এই কমিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট সংরক্ষিত পাণ্ডুলিপি থেকে আরো 7টি অনুলিপি তৈরি করেন। তার মানে এবারও কে দায়িত্ব পালন করেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কমিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট সংরক্ষিত মূল পাণ্ডুলিপি থেকে, এই যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার নিকট তোমরা জানো যে একটা পাণ্ডুলিপি ছিল, ওইটা 7টা অনুলিপি তিনি তৈরি করেন, 7টা ফটোকপি তৈরি করেন। হ্যাঁ, সেই সময় লিখে লিখে তৈরি করেন, দেখে দেখে। এরপর বিভিন্ন দেশে আল কোরআনের একটি করে কপি পাঠিয়ে দেওয়া হয়। ফলে পবিত্র কোরআনের পাঠরীতি নিয়ে মুসলমানদের মধ্যে অনৈক্য দূর হয়। আল কোরআনের সংরক্ষণে এরূপ অসামান্য অবদানের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। তো জামিউল কোরআন অর্থ কোরআন সংকলক বা কোরআন একত্রকারী। তার মানে ইসলামের ত্রাণকর্তা বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর জামিউল কোরআন বলা হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দুইটা দিয়ে তোমাদের প্রশ্ন আসে, মনে রাখবা। এবার তাজবিদ দেখো, পবিত্র কোরআন তিলাওয়াতের ফজিলত অনেক। এটি নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। কোনটি সর্বোত্তম ইবাদত? নফল ইবাদত। সর্বোত্তম নফল ইবাদত আল কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পাঠ করবে সে একটা নেকি লাভ করবে। আর নেকি হবে কয় গুণ?
10 গুণ, নেকির পরিমাণ 10 গুণ। এই জন্য বলছে একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। প্রথমে একটা নেকি পাওয়া যায়, এর সাথে আরো কি হয়, আরো 10টা, তার মানে আরো নেকি গুণ হয়ে যায়, মানে 10 গুণ হয়ে যায়। তো পবিত্র কোরআনে প্রতিটি হরফ বর্ণ তিলাতে 10টি করে সওয়াব লেখা হয়। তার মানে একটি হরফ বর্ণ তিলাত করলে 10টা করে সওয়াব লেখা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টি বর্ণ আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টা বর্ণ আছে? 19টা। কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে 190টি নেকি লাভ করবে। এটা তোমরা মনে রাখবা, কারণ 19-এর সাথে 10 গুণ করলে 190 হয়। আল কোরআন করতে হবে তাজবিদ অনুসারে। আল কোরআনকে নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী শুদ্ধ ও সুন্দররূপে পাঠ করাকে তাজবিদ বলে। তাহলে তাজবিদ কাকে বলে? কোরআন মাজিদ নির্দিষ্ট নিয়ম কানুন অনুযায়ী শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করাকে তাজবিদ বলে। এটা মনে রাখবা তোমরা। এটা কতে প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আসে। কোরআন তিলাওয়াত করে ধীরে করো। আল্লাহ তাআলা বলেন যে কোরআন তিলাওয়াত করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। তার মানে আমাদেরকে সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করতে হবে। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাদের পূর্ণাঙ্গ হয় না। তাই আমাদের অবশ্যই তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করতে হবে। তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াতের বেশ কিছু নিয়মকানুন রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফা, গুন্না। তার মানে আমাদের এই কটা নিয়ম মেনে করতে হবে। তো মাদ হরফ দেখো, মাদ শব্দের অর্থ হলো দীর্ঘ করা, লম্বা করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আরবির টিচার না বা ইসলামের শিক্ষক না, কিন্তু আমি তোমাদেরকে, যেহেতু আমি একাডেমিকভাবে স্কুলের ইসলাম শিক্ষা বই পড়েছি, এই জন্য আমি তোমাদেরকে, আমি জানি যে প্রশ্নগুলো কীভাবে আসে, এমসিগুলো কীভাবে আসে, এই জন্য পড়াচ্ছি। তা আমার যদি উচ্চারণগত কোনো ত্রুটি হয়ে যায় তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কারণ আমি আরবিগুলো, এই জন্য আরবিগুলো পড়তে পারি না, সুন্দর করে পড়তে পারি কিন্তু আমার উচ্চারণ হয়তো শুদ্ধ না, এত রকম শুদ্ধ না। এই জন্য আমি আরবিগুলো, আর আমাদের পরীক্ষায় আমরা কখনো আরবি লিখিনি, কিন্তু তারপরও সবসময় এ+ই পেতাম, কারণ আরবিটাকে আমরা কি করতাম, আরবির অনুবাদটা লিখতাম সবসময়। তো তোমরা আরবি পারলে আরবিটা লিখবা, ওকে। তো তাজবিদের পরিভাষা, মাদ্দের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ্দ বলা হয়। মানে তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডান দিকে যে হরকতযুক্ত হরফগুলো লম্বা করে একটু পড়তে হয়, এগুলো মাদ্দ বলা হয়। মাদ বিশিষ্ট কয়েকটি হরফটি উচ্চারণকালে শ্বাস এবং আওয়াজকে দীর্ঘ করে পড়তে হয়। তাহলে আমাদের শ্বাসকে, আওয়াজকে একটু টেনে পড়তে হবে। যে মাদ্দের হরফ কয়টা, এটা এমসিকিউতে আসে, মোট 3টা। আলিফ, ওয়াও, ইয়া। এই 3টি হরফ অবস্থায় মাদ্দের হরফ কি হবে? বিশেষভাবে। এই 3টি হরফ নিম্নলিখিত মাদ্দের হরফ আবার বিশেষভাবে উচ্চারিত হরফ। তার মানে এই 3টি হরফ নিম্নলিখিত অবস্থায় মাদ্দের হরফ হিসেবে উচ্চারিত হবে। যেমন আলিফের পূর্বের হরফে যদি জবর থাকে তখন এই মাদ্দ করে পড়তে হবে, মানে একটু শ্বাস আওয়াজকে দীর্ঘ করে পড়তে হবে। আবার ওয়াওয়ের পরে যদি ওয়ায়ের উপর যদি জজম থাকে, তাহলে ডান পাশের এবং ডান পাশের হরফে যদি পেশ থাকে, উদাহরণটা তোমরা দেখবা, শব্দটা দেখবা, এটা তোমরা মনে রাখবা, হ্যাঁ। আবার ইয়া এর উপর যদি জজম থাকে এবং ডান পাশের হরফে যদি জের থাকে, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকে মাদ করে পড়তে হবে। উপযুক্ত 3টি অবস্থায় কি করতে হয়? আলিফ, ওয়াও আর ইয়া এই মাদ্দের হরফ হিসেবে গণ্য হয়। এর ফলে পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয়। তাহলে মনে রাখবা এই 3টা মাদ্দের হরফ। তাহলে মাদ শব্দের অর্থ দীর্ঘ করা, লম্বা করা। মানে কোরআন মাজিদ কি হলো যে তাজবিদের পরিভাষায় মাদ্দের হরফের ডানের দিকের হরকতযুক্ত হরফগুলো লম্বা করে পড়াকে মাদ বলা হয়, হ্যাঁ। তাহলে 3টা হরফ আছে, আলিফ, ওয়াও আর ইয়া। আলিফের পূর্বে যদি হরফে যদি জবর থাকে তখন, ওয়ায়ের উপর যদি জজম এবং ডান পাশের হরফে যদি পেশ থাকে, আর ইয়ার উপর যদি জজম এবং ডান পাশের হরফে জের থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যারা আরবির এই বিষয়গুলো একটু পারো না, তারা একটু শিক্ষা নিবা। আর প্রশ্নের জন্য তোমরা যদি প্রশ্নের জন্য না লিখতে চাইলো, না লিখতে পারবো, কারণ এই প্রশ্নের অনেক প্রশ্ন থাকবে, তখন অন্যরা অ্যান্সার করতে পারবে, কিন্তু এমসিকিউর জন্য তোমাদেরকে পড়তে হবে। মাদ প্রধানত 2 প্রকার, মাদ্দে আসলি মূল মাদ আর মাদ্দে ফারাই মানে শাখা মাদ। নিম্নে 2টি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। দেখো, মাদ্দে আসলি মানে মূল মাদ। ওয়া সাকিনের পূর্বের হরফে পেশ, ওয়া সাকিনের পূর্বে হরফে পেশ এবং আলিফের পূর্ব হরফে জবর এবং ইয়া সাকিনের পূর্বের হরফে জের থাকলে তাকে মাদ্দে আসলি বলে। অন্যভাবে বলা যায় যে মাদ্দের হরফের পূর্বে ও পরে জজম বা হামজা কিংবা তাজদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে। তাহলে মাদ্দের হরফের পূর্বে জজম, হামজা কিংবা তাজদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলবে। মাদ্দে আসলিকে মাদ্দে তাবিও বলা হয়, এটা মনে রাখবা, মাদ্দে তাবি। এরূপ মাদ্দে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়, আর এই মাদগুলোকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়, এটা তোমরা মনে রাখবে এমসিকিউতে।
একটি সোজা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে লাগাতে যে সময় লাগে তাকে 1 আলিফ পরিমাণ সময় বলে। আর 1 আলিফ পরিমাণ সময় কোনটা? তুমি একটা সোজা আঙ্গুল বাঁকালে তালুতে লাগতে যে সময়টুকু লাগবে এটা হলো 1 আলিফ সময়। এবার 2, 3, 4 আলিফ সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ এই শব্দটিতে একসাথে মাদ আসলে 3 ধরনের উদাহরণ রয়েছে। দেখো এখানে ওয়াও এর উপর যদি জজম এবং তার পূর্বের হরফে যদি নুনের উপর পেশ থাকে, এটা হলো কি যে ইয়া এর উপর জজম এবং তার পূর্বের হরফে হায়ের নিচে জের রয়েছে। আবার হলো এখানে দেখো, এখানে আলিফের পূর্বের হরফ হা এবং তার উপর জবর রয়েছে। এভাবে এক্ষেত্রে এই 3টি ক্ষেত্রে মাদ্দের হরফ আলিফ, ওয়াও আর ইয়া। আলিফ, ওয়াও আর ইয়া এর পূর্বে জজম বা হামজা বা তাজদিদ নেই। আমরা পড়েছিলাম জজম, হামজা বা তাজদিদ না থাকলে তখন মাদ্দে হবে। এগুলো আসলে মাদ্দে আসলি, মাদ্দে আসলি। এর অবস্থায় নুন হা হা, নুন হা হা এই অক্ষরগুলোকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। কোরআন মাজিদে যে সকল হরফের উপর খারা জবর নিচে খারাজের উপরে উল্টো পেশ রয়েছে সে সকল হরফকে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। এখানে দেখো লাম হরফের উপর খারা জবর, হা হরফের নিচে খারাজের, আবার হলো হা হরফের উপর উল্টো পেশ রয়েছে। তার মানে লাম, হা, হা এই হরফগুলোকে 1 আলিফ দীর্ঘ করে পড়তে হয়। তার মানে তোমরা এখান থেকে দেখে এমসিকিউর জন্য এখানে আসলে কিছু নেই। এখানে দেখো মাদ্দে ফারাই বা শাখা মাদ। ফারাই অর্থ শাখা পোশাকা বিশিষ্ট। ফারাই অর্থ শাখা পোশাকা বিশিষ্ট। মাদ্দে আসলে থেকে যে সকল মাদ বের হয় তাকে বলে মাদ্দে ফারি। অর্থাৎ মাদ্দে হরফের পর জজম, হামজা বা তাজদিদ না থাকলে বলছে আমরা মাদ্দে আসলি, কিন্তু মাদ্দে হরফের পর যদি জজম, হামজা, তাজদিদ থাকে তাহলে সেখানে দীর্ঘ করে পড়তে হয়। ওগুলো হলো মাদ্দে ফারি। তো এখানে দেখো এখানে একটা শব্দ দেওয়া আছে। এই শব্দটা মাদ্দের হরফের পরে লাম হরফে, দেখো লাম হরফে জজম রয়েছে। এখানে দেখো এই যে লাম হরফের উপর একটা জজম রয়েছে, এটাকে বলে মাদ্দে ফারাই। অতএব আমরা এই স্থানে হামজাকে লম্বা করে পড়বো, তখন আমরা হামজাটাকে একটু লম্বা করে পড়বো। এভাবে এখানে দেখো এখানে আরো শব্দ আছে, এখানে একটা শব্দ আছে, এখানে একটা শব্দ আছে, দেখছো? এই দুইটা শব্দর উদাহরণ, দুটো মাদ্দের হরফ আলিফের পর হামজা রয়েছে। দেখো এখানে এখানে কি আছে? আলিফের পর হামজা রয়েছে। সুতরাং এক্ষেত্রে জিম ও মিম হরফকে মাদ্দে ফারি হিসেবে দীর্ঘ করে পড়তে হবে। আবার এখান থেকে একটা শব্দ দিছে, এই উচ্চারণের উদাহরণ দেয় মাদ্দের হরফ আলিফের পর লাম এবং ফা হরফে তাজদিদ রয়েছে। এটি মাদ্দে ফারি এর অন্যতম রূপ। এরূপ ক্ষেত্রে হরফকে লম্বা করে পড়তে হবে। তো আল কোরআনের অনেক স্থানে হরফের পর এসব মাদ্দের চিহ্ন দেওয়া থাকে। তো আমাদের কি করতে হবে? এগুলো এভাবে ঠিক করে পড়তে হবে। এবার ওয়াকফ দেখো, ওয়াকফ আরবি শব্দ, এর অর্থ থেমে যাওয়া, বিরতি দেওয়া, স্থগিত রাখা। তাজবিতের পরিবেশে আল কোরআন তিলাওয়াতের সময় কোনো আয়াত বা শব্দের শেষ প্রয়োজন অনুসারে থেমে যাওয়া বা বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। এটা কিন্তু তোমাদের কতে প্রশ্ন আসে যে যে কোরআন তিলাওয়াতের সময় কোনো আয়াত বা শব্দের শেষে প্রয়োজন অনুসারে থেমে যাওয়া বা বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। অন্য কথায় 2 নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে ওয়াকফ বলা হয়। ওয়াকফ যে হরফের উপর করা হয় সেই হরফে সাকিন না থাকলে সাকিন হরফকে সাকিন করে ওয়াকফ করতে হয়। তো আল কোরআন তিলাওয়াতের মাঝে এরূপ ওয়াকফ করা খুবই জরুরি, কেন কোনো সময় ওয়াকফ না করে মিলিয়ে পড়লে আয়াতের অর্থেই পরিবর্তন হয়ে যায়। তাছাড়া আমরা বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারি না, কিছুক্ষণ পর পর আমাদের শ্বাস নিতে হয়। তিলাওয়াতের সময় এক শ্বাস পুরো তিলাওয়াত দ্বারা সম্ভব নয়, এজন্য আয়াতের মধ্যে থামতে হয়। আয়াতের মধ্যে এরূপ বিরতি নেওয়াকে ওয়াকফ বলে। তাহলে আমরা যখন কোরআন তিলাওয়াতে আয়াতে বিরতি নিই এটাকে বলে ওয়াকফ। আল কোরআনে সুন্দর শুদ্ধরূপে তিলাওয়াত করতে হবে, সেজন্য তিলাওয়াতকালে যখন যেখানে ইচ্ছা সেখানে থামা যাবে না, তাতে কোরআন তিলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হয়। তবে কেউ অপারগ হলে বা শ্বাস রাখতে না পারলে নির্ধারিত স্থানের পূর্বেই ওয়াকফ করতে পারবে। সেক্ষেত্রে তিলাওয়াত করার সময় পুনরায় যে শব্দে ওয়াকফ করেছে সেই শব্দ থেকে তিলাওয়াত করতে হবে। মানে অনেক সময় দেখো সবার তো আর তিলাওয়াত একই রকম না, আর সবার নিঃশ্বাস একই রকম রাখতে পারে না। এখন কোনো একটা সময় তাকে থামতে হচ্ছে, মানে সে থামতে আর নিঃশ্বাস নিতে পারতেছে না, তখন সে থামতে পারবে। কিন্তু সেটা যদি নির্দিষ্ট জায়গা না হয় তাহলে তার যে শব্দ থামছে ওই শব্দ থেকে আবার পড়া শুরু করতে হবে, পরের শব্দ থেকে শুরু করতে পারবে না, ওই শব্দ থেকে পড়তে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পর ওয়াকফ করতেন। কোরআন অন্যান্য সূরা তিলাওয়াতের সময় থেমে থেমে ধীর স্থিরভাবে সুন্দর করে তিলাওয়াত করতেন। আমাদেরও ঠিক এভাবে কোরআন তিলাওয়াত করা উচিত।
আল কোরআনের ওয়াকফে নানা রকম চিহ্ন দেওয়া আছে, এগুলো হলো বিরাম চিহ্ন। এগুলো সম্পর্কে জানা থাকলে শুদ্ধভাবে ওয়াকফ করা যায়। দেখো আল কোরআনের ওয়াকফের নানা রকম চিহ্ন আছে। ওয়াকফ করার জন্য চিহ্নগুলোকে আসলে কি চিহ্ন বলে? এটা তোমাদের এমসিকিউ, বিরাম চিহ্ন। যেমন আমরা দাড়ি কমা ব্যবহার করি, আরবিতে এগুলো বিরাম চিহ্ন। তো দেখো এখানে একটা চিহ্ন আছে, এখানে গোল আকার একটা চিহ্ন আছে। দেখো এই চিহ্নটাকে বলা হয়, এটা আসলে ওয়াকফ, এটা তাম, ওয়াকফ তাম। এটি বাক্য বা আয়াতের চিহ্ন। এই চিহ্ন দ্বারা আয়াত শেষ হওয়া বোঝায়, মানে থেমে যাইতে হবে। যেমন আমরা যখন দাড়ি যেভাবে বুঝাই, হ্যাঁ, দাড়ি দিলে যেমন থামতে হয়, ওয়াকফ তাম দেখলে আমাদেরকে থামতে হবে, যেমন গোল চিহ্ন। আবার দেখো এটাকে একে ওয়াকফ লাজিম বলা হয়। এটা হলো ওয়াকফ লাজিম, এটা হলো ওয়াকফ লাজিম। এই চিহ্নকে ওয়াকফ করা অত্যাবশ্যক। এতে ওয়াকফ যদি কেউ না করে তাহলে আয়াতের অর্থ বিকৃত হতে পারে। তার মানে যদি কখনো ওয়াকফ লাজিম থাকে অবশ্যই তোমাকে থামতে হবে, না হলে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাবে। এবার দেখো এটি একটি ওয়াকফ মুতলাক চিহ্ন, হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াকফ মুতলাক। এরূপ চিহ্নকে ওয়াকফ করা উত্তম, এরূপ চিহ্নে ওয়াকফ করলে ভালো। দেখো এটা দেখো এই চিহ্ন, এটা একটা ওয়াকফ জায়েজ চিহ্ন। এদের কিন্তু আরবিতে নির্দিষ্ট দেখো লেটার বর্ণ, এগুলো দ্বারা আবার ওয়াকফ করার জন্য বিভিন্ন অর্থ বোঝায়। এটা ওয়াকফ জায়েজ চিহ্ন। এরূপ চিহ্নিত স্থানে কিংবা থামা কিংবা না থামা উভয় জায়েজ, থামতে পারো নাও থাকতে পারো, তবে ওয়াকফ করলে ভালো। এটা দেখো এটাকে বলা ওয়াকফ মুজওয়াজ বলে। এখানে এই চিহ্ন থেকে চিহ্নে না থামা ভালো। এটা দেখতে, এটা সামনে পড়লে থামা যাবে না, না থামলেই ভালো। দেখো এই চিহ্নকে বলা হয় ওয়াকফ মুরাক্খাস, হ্যাঁ। তো এখানে না থামা ভালো, তবে অপরাগ হলে স্থানে থামা যাবে। তারপর চিহ্নটা দেখো, এই চিহ্নে থামা না থামা প্রসঙ্গে মতভেদ রয়েছে, তবে না থামা ভালো। এটা ওয়াকফ আমর, ওয়াকফ আমর, অর্থাৎ এতে থামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, থামা উচিত, ওয়াকফ আমর। এটা দেখো এটা না থামার নির্দেশ, এর স্থানে না থামে মিলিয়ে পড়তে হয়, এটা হলো না থামার নির্দেশ। এই চিহ্নিত স্থানে বিরতি দেওয়া বা না দেওয়া উভয় জায়েজ, তবে বিরতি দেওয়া উত্তম। দেখো এই স্থানে মিলিয়ে পড়া উত্তম। এখানে দেখো এক্ষেত্রে আমাদের এই চিহ্নের নাম হলো সাক্তা। এরূপ চিহ্নিত স্থানে শ্বাস ছাড়া যাবে না, অর্থাৎ পড়া বন্ধ থাকবে, তবে শ্বাস চালিয়ে যাইতে হবে। তো এই চিহ্ন এখানে থেকে এরকম যদি চিহ্ন থাকে, তো এই চিহ্নের নাম হলো মুয়ানাকা। আয়াতের বা শব্দের ডানে বা বামে 3 বিন্দু অথবা এই চিহ্ন দেখো, এর চিহ্ন থাকে, তাহলে কি হবে? দেখো এই যে এটা এটা অথবা এটা, তখন এই অবস্থা তিলাতকালে থামতে হবে, অপর স্থানে মিলিয়ে পড়তে হবে। ওয়াকফুন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরূপ চিহ্নিত স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকফ করেছিলেন, এজন্য বলা হয় ওয়াকফুন নাবি। আবার ওয়াকফ জিবরাইল আলাইহিস সালাম, এরূপ চিহ্নিত স্থানে বিরতি দিলে বরকত লাভ হয়। ওয়াকফ গুফরান, এই স্থানে থামলে গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। ওয়াকফ মানাজিল, এরূপ চিহ্নিত স্থানে মিলিয়ে পড়াচ্ছে বিরতি দেওয়া ভালো। তাহলে তোমরা এগুলো দেখো, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো তোমরা মনে রাখবা পরে পরে। ইসলাম শিক্ষা যেমন সহজ, আবার এগুলো মনে রাখতে হবে। দুইটা তোমাদের লাভ হবে, এটা হলো পার্থিব জীবনেও লাভ হবে, আর এটা হলো পরকালের জন্যও কিন্তু লাভ হবে। তো এই জন্য ইসলাম শিক্ষা পড়া দুই দিকে লাভ। কষ্ট করে পড়লে ইসলাম শিক্ষা পড়া অনেক লাভ আছে। অনেক সাবজেক্টের পড়া তোমার কাজেই লাগবে না, পরে ক্লাসে কখনোই কাজে লাগবে না, কিন্তু এই পড়াগুলো সবসময় থাকবে, আর তোমার জীবন মৃত্যুর পরও আমাদের এগুলো লাগে। নাজিরা তেলাওয়াত, তোমরা তাহলে আমাকে বলতে পারো, হ্যাঁ আমিও শিখতেছি, প্রিয় শিক্ষার্থীরা। আমি দেখা যায় যে বিভিন্ন জেনারেল লাইনে পড়ালেখার কারণে সম্ভব হয়নি, কিন্তু আমার সবসময় চেষ্টা আছে আমি একদম সুন্দর করে সহি শুদ্ধ করে শিখে ফেলবো। তো কোরআন মাজিদ আল্লাহর বাণী, কোরআন মাজিদ দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলে। এটা একটা এমসিকিউ। কোরআন মাজিদ দেখে দেখে পড়াকে কি বলে? নাজিরা তিলাওয়াত বলে। দেখে দেখে কোরআন তিলাওয়াত একটা উত্তম ইবাদত। তাহলে এটা একটা উত্তম ইবাদত, কোরআনের প্রতি দেখে দেখে কোরআন তিলাওয়াত করা। কোরআনের প্রতিটি হরফ তিলাওয়াতের জন্য মহান আল্লাহ তিলাওয়াতকারীকে অন্তত 10টা নেকি পাওয়া যাবে, দিবেন। যে ঘরে কোরআন মাজিদ তিলাওয়াত করা হয় সে ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, কোরআন পাঠে দক্ষ মর্যাদা থাকে। এখানে সৃজনশীল এমসিকিউ থাকে একটু 3-4টা। তার মানে কোরআন তিলাওয়াত করলে কি হবে? 10টা, এক প্রতি অক্ষরের জন্য হরফের জন্য 1টা করে নেকি পাওয়া যাবে, আল্লাহর রহমত নাজিল হবে ঘরে। তারপর আর কি কি হবে? আর হলো দক্ষ ব্যক্তি মর্যাদা থাকবে। এমনকি যে কোরআন পড়তে গিয়ে আটকে যায়, তিলাওয়াত তার জন্য কষ্টসাধ্য, আল্লাহ তাআলা তাকে কোরআন পাঠে দ্বিগুণ সওয়াব দিবেন। মানে আটকে গেছে, বারবার চেষ্টা করে পড়তেছে, আল্লাহ তাআলা তাকে আরো আল্লাহ তাআলা তাকে তখন দ্বিগুণ করে সওয়াব দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আর যে অন্তরে কোরআন মাজিদের একটা আয়াত নেই, মহান আল্লাহ সে অন্তরকে একটা শূন্য ঘরের সাথে তুলনা করেছেন। তাহলে কার অন্তর শূন্য ঘর? যার অন্তরে কোরআনের একটা আয়াত নেই।
কাজে আমরা শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখবো, প্রত্যহ তিলাওয়াত করব। কোরআন তিলাওয়াতের আদব দেখো, কোরআন মাজিদের মাহাত্ম্য মর্যাদা অতুলনীয়, সৃষ্টি জগতের ইহকালীন পরকালের মঙ্গলে এই কিতাবে বর্ণিত বিধিনিষেধ মেনে চলার মধ্যে নিহত। পবিত্র কালাম তিলাওয়াতের সময় মর্যাদা মাহাত্মের প্রতি লক্ষ্য রেখে একান্ত অপরিহার্য কর্তব্য। অত্যন্ত আদবের সাথে কিতাব তিলাওয়াত করা উচিত। বাহ্যিক আদব রক্ষার সাথে সাথে মানসিক প্রস্তুতি গ্রহণ করা দরকার। কোরআন তিলাওয়াতের সময় নিজের মনকে যাবতীয় কলুষ থেকে মুক্ত করে আল্লাহর অভিমুখী করে তিলাওয়াত শুরু করতে হবে। তাই কোরআন তিলাওয়াতের কতিপয় আদব রয়েছে। হ্যাঁ, তোমাদের বইয়ে কয়টা আদব আছে? এখানে 8টা। কোরআন তিলাওয়াতের আদব এখানে 8টা। তো সুন্দরভাবে উজু করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসা, পবিত্র কোরআনে কোনো কিছুর উপর রেখে তিলাওয়াত, পবিত্র কোরআনকে কোনো কিছুর উপরে রেখে তিলাওয়াত করা, তিলাওয়াতের পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে তিলাওয়াত শুরু করা, ধীরে ধীরে তাজবিদের সাথে মিষ্টি মধুর সুরে তিলাওয়াত করা, তিলাওয়াতের সময় হাসি তামাশা বা কোনো কথাবার্তা না বলা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তিলাওয়াত করা। তিলাওয়াত শেষে কোরআনকে খুব সম্মানের সাথে কোনো উঁচু স্থানে রেখে দেওয়া। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আল কোরআন অর্থপটভূমি সহ কোরআন মাজিদের কয়েকটি সূরা। সূরা আল লাহাব আল কোরআনের 111তম সূরা, এটা তোমাদের মনে রাখতে হবে। এটি মক্কা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 5টি। এ সূরা কাফির আবু লাহাবের চরিত্র পরিণতির কথা বলা হয়েছে। তোমরা জানো আবু লাহাবের নাম ছিল, মুহাম্মদ ইসলামের চাচা ছিলেন, কাফির ছিলেন তিনি, মুহাম্মদ ইসলামকে অনেক কষ্ট দিয়েছেন। তার নামে এই সূরাটা। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান। মুহাম্মদ ইসলামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার অন্যতম সন্তান। রাসূলুল্লাহ ইসলামের আপন চাচা ছিলেন আবু লাহাব, তার নাম। তাহলে আবু লাহাবের আসল নাম কি ছিল? আব্দুল উজ্জা। মুহাম্মদ ইসলামের সাথে সম্পর্ক কি ছিল? রাসূলুল্লাহ ইসলামের চাচা ছিলেন। শরীর উজ্জ্বল টকটকে রঙের কারণে তার ডাক নাম রাখা আবু লাহাব। তার রং ছিল উজ্জ্বল টকটকে, হ্যাঁ, সুদর্শন ছিল আবু লাহাব, কিন্তু পরিণামে পায়নি কিছুই। সে ছিল রাসূলুল্লাহ ইসলামের কট্টর শত্রু, ইসলামের ঘোর বিরোধী। রাসূলুল্লাহ ইসলামকে সবসময় কষ্ট দিত। রাসূলুল্লাহ ইসলাম যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন, তখন সে পিছে গিয়ে আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলে প্রচার করত, মাঝে মাঝে পাথের সুরে মারত। তার মানে রাসূলকে তিনি মিথ্যাবাদী বলতেন, পাথর সুরে মারতেন। এছাড়া তিনি আরও অনেক রাসূলুল্লাহ ইসলামকে বিভিন্ন সময় ভিন্নভাবে কষ্ট দিতেন। তাহলে এই সূরা আবু লাহাব, সেই প্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়। শানে নজুল দেখো, শানে নজুল মানে এই সূরা নাজিল হওয়ার কারণটা কি, আল্লাহ তাআলা কোন প্রেক্ষিতে এই সূরাটা নাজিল করেছেন। সূরা আল লাহাব মক্কা অবতীর্ণ হয়, সূরা রাসূলুল্লাহ ইসলামের প্রতি আল্লাহর বাণী। তাহলে সূরা লাহাব এটা কোথায় অবতীর্ণ হয়? সূরা লাহাব অবতীর্ণ হয় মক্কায়। মনে রাখবা, কিছু সূরাকে মক্কি সূরা বলে, কিছু সূরাকে মাদানী সূরা বলে। মুহাম্মদ ইসলাম যে মদিনায় হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল সব হলো মক্কি সূরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনায় হিজরতের পর যত সূরা নাজিল হয়েছে সেগুলো সবই মাদানী সূরা। এবং মদিনায় হিজরতের পর যখন মক্কা আসছে, এগুলো মাদানী সূরা হিসেবে উল্লেখ করা হয়। রাসূলুল্লাহ ইসলামের প্রতি আল্লাহর বাণী। আর আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। সূরা আশ-শুআরা 214। আল্লাহ তাআলার কাছে এটা, আল্লাহ তাআলা মুহাম্মদ ইসলামের কাছে যখন এই কথাটা যখন এই কোরআনের এই বাণীটা পাঠিয়েছেন, তো এই আয়াতটা অবতীর্ণ হলো। মুহাম্মদ ইসলাম সাপা পর্বতে আরোহণ করে কুরাইশ গোত্রের উদ্দেশ্যে তিনি ডাকতে থাকেন, বলেন, হায় সকালবেলার বিপদ বলে, অথবা আবদে মানাব ও আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। হ্যাঁ, বলে সকালবেলার বিপদ, এগুলো বলে আব্দে মানাব, আব্দুল মুত্তালিব, এভাবে তিনি নাম সহকারে ডাক দিলেন। হে বংশগুলো, এগুলো বংশ, আব্দে মানাবের বংশ, আব্দুল মুত্তালিবের বংশরা, এভাবে ডাক দেওয়া তখন আরবে বিপদাশঙ্কার লক্ষণ রূপে বিবেচিত হতো। মানে এভাবে যখন কোনো বিপদের আশঙ্কা থাকতো, কোনো বিপদের হুকুম দেওয়া হতো, বিপদের যখন কোনো খবর দেওয়া হতো, তখন এভাবে পাহাড়ের উপরে গিয়ে সবাইকে এভাবে ডাক দেওয়া হতো। তখনকার প্রথা ছিল এরকম। তো ডাক শুনে কুরাইশ গোত্র পর্বতের পাদদেশে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, যদি আমি বলি যে একটি শত্রু দল ক্রমশ এগিয়ে আসছে, সকাল বিকাল যে কোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। অথবা তিনি বললেন, আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভীষণ এক আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। কিসের কারণে? শিরক আর কুফরের কারণে। কারণ কাফির মক্কার কি করছিল? কুরাইশরা তখন শিরকে লিপ্ত ছিল, তারা কুফরি করত। তাই এই জন্য তিনি তাদেরকে এই কথা বলেন। একথা শুনে আবু লাহাব বলল, ধ্বংস হও তুমি, এজন্য তুমি কি আমাদের একত্রিত করেছে? অথবা রাসূলুল্লাহ সাল্লামকে পাথর মারতে উদ্যত হলো। এই ঘটনার প্রেক্ষিতেই সূরা লাহাব অবতীর্ণ হয়। তাহলে তোমরা এটা মনে রাখবা যে সূরা লাহাবের শানে নজুল কি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো এখানে কতগুলো শব্দার্থ আছে। এখানে কতগুলো
শব্দার্থ আছে। তোমরা যদি কেউ পারো তাহলে এই শব্দার্থগুলো মুখস্থ করে ফেলবা। মাঝে মাঝে এই শব্দার্থগুলো পরীক্ষা একটা দুটা আসে। তারপর আমি দুই একটা শব্দ আন্ডারলাইন করে দিছি, যেমন এটা তোমরা পড়বা যে ধ্বংস হোক বা বিনষ্ট হোক এটা। তারপরে হলো যে নার মানে আগুন, দোজকের তো তোমরা জানোই, ঠিক আছে। তারপরে তোমরা হলো যে স্ত্রী তো জানো, স্ত্রী এটা নিয়ে পড়বা। তারপর হলো যে বহনকারী, হ্যাঁ এটা পড়বা। কাঠ, লাকড়ি, ইন্ধন, এটা আরবিটা পড়বা। তাহলে রশি, ফাঁস, রজ্জু এটা তোমরা পড়বা। হ্যাঁ, পাকানো বা পেছানো এটা পড়তে পারো। তাহলে তোমরা যদি পারো, মনে থাকে, তাহলে এগুলো পড়বা। হঠাৎ একটা দেখা গেছে যে 30টা এমসিকিউ আসছে, তার মধ্যে একটা হয়তো আরবির মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে আসে নাই। হ্যাঁ, তো তোমরা পড়তে পারো। আর 6-7 অনেক সময় আসে, এগুলো আবার 9-10-এ আর আসে না, কখনো 8-9-এ আসে না। 6-7-এ মাঝে মাঝে টিচাররা দেয় যেন মানুষ, ছাত্ররা এর গুরুত্ব বুঝে শিখে। কিন্তু 9-10-এর পরীক্ষাতে এগুলো নর্মালি আরবিগুলো আসে না। দয়াময় পরম আল্লাহ, দয়ালু আল্লাহর নামে। কি দেখো, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বাংলাটা তোমাদেরকে শেখাবো, কারণ পড়বো, কারণ হলো যে এটা তোমাদের এমসিকিউ থাকে এখান থেকে। আর আরেকটা বিষয় হলো যে আমি তোমাদেরকে বলেছি যে সহি শুদ্ধভাবে হয়তো আমার তিলাওয়াত নাও হতে পারে, এই জন্য আমি এটা তিলাওয়াত করতে চাচ্ছি না, কিন্তু তোমাদের আরবিটা পড়তেছি। হ্যাঁ, আরবির বাংলা অর্থটা পড়তেছি। অনুবাদ দেখো, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, আর ধ্বংস হোক সে নিজেও, কারণ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিলেন, এই জন্য এই সূরা নাজিল হয়। তার ধন সম্পদ যা সে উপার্জন করেছে তা কোনো কাজে আসেনি, শীঘ্রই সে লেলিহান আগুনে প্রবেশ করবে, তার স্ত্রীও প্রবেশে ইন্ধন হবে এবং তার গলায় পাকানো রশি। এটা তোমরা জানো যে আবুল আহাব কি হবে, আগুনে জ্বলতে থাকবে, আর তার স্ত্রী তার ইন্ধন হবে, মানে তার স্ত্রী আবার খড়কুটো আয়না দিবে সেখানে, মানে বিভিন্ন আগুন জ্বালানোর বিভিন্ন সরঞ্জাম সাথে অ্যাড করে দেবে। তার মানে দুনিয়াতে তারা যেমন একসাথে সঙ্গী হিসাবে ইসলামের ক্ষতি করেছে, পরকালে তারা একসাথে শাস্তি ভোগ করবে, এভাবে কঠিন শাস্তি ভোগ করবে। আবুল আহাব ছিলেন ইসলামের চরম শত্রু, সর্বদাই ইসলামের শত্রুতা লিপ্ত ছিল। এ সূরায় তার শোচনীয় পরিণতির কথা বলা হয়েছে। মক্কা নগরীতে সে প্রভূত সম্মান মর্যাদার অধিকারী ছিল, সে প্রচুর ধন সম্পদের মালিক ছিল, কিন্তু এত কিছু তাকে কোনো কাজে আসেনি। দুনিয়াতে আবুল আহাবের ধ্বংস, আর আখিরাতেও সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তার স্ত্রী উম্মে জামিলও ছিল তার মতে ইসলামের শত্রু। তাহলে আবুল আহাবের স্ত্রীর নাম কি ছিল? উম্মে জামিল। প্রিয় শিক্ষার্থীরা, এই সূরা থেকে যখন প্রশ্ন আসে তখন তোমার শানে নজুলটা আসে, আর হলো ব্যাখ্যাটা আসে, এটা মনে রাখবা। সে রাসূলুল্লাহকে কষ্ট দিত, সে রাসূলুল্লাহের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, ফলে তার প্রতি আল্লাহ তাআলার অভিশাপ রয়েছে এবং সে আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। উল্লেখ্য যে এই সূরা নাজিল হওয়ার কয়েক বছর পর আবুল আহাবের পচনধরা সংক্রামক প্লেগ রোগ দেখা দেয়। তখন সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে নির্জন জায়গায় রেখে আসে। শেষ পর্যন্ত অসহায় অবস্থায় তার মৃত্যু ঘটে। 3 দিন পর্যন্ত তার মৃতদেহকে স্পর্শ করেনি। পচন শুরু হলে চাকর বাকরদের দ্বারা সেখানে মাটি করে একটু কাঠ দিয়ে দূর থেকে ওই গর্তে ফেলে দেয়, দূর থেকে পাথর নিক্ষেপ করে দাফন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, অনেক ভয়ানক পরিণতি ছিল সেই আবুল আহাবের। আল কোরআনকে কালে কালে যারা অবমাননা করতে চেয়েছে তাদেরও পরিণতি কিন্তু এরকম নিষ্ঠুর পরিণতি হয়েছে। তো শিক্ষা দেখো, তো শান্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরোধিতা করা খুবই মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ধর্ম ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট হন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো যে সম্প্রতি এই ইসলাম নিয়ে অনেক কটাক্ষ করা হতো। পাঠ্যপুস্তকের মধ্যে কত কিছু নিয়ে, পাঠ্যপুস্তক নিয়ে, পড়ালেখা নিয়ে, সকল ক্ষেত্রে কয়েকজন গুটি, মানে মাত্র 5-6 জন ব্যক্তি আমাদের পুরা দেশের মধ্যে দেশটাকে তারা জ্বালিয়ে খাইছে। হ্যাঁ, দেশটাকে তারা জ্বালিয়ে খাইছে এবং তারা তাদের নিজস্ব মতামতগুলো এখানে প্রয়োগ করত, বিভিন্ন টকশোতে, বিভিন্ন জায়গায় ইসলামকে কটাক্ষ করত। কিন্তু তাদের কিন্তু পরিণতি ভয়াবহ হয়েছে, তোমরা ইতিমধ্যে জেনেই গেছে এখন তাদের কি পরিণতি হয়েছে। তো শান্তির দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরোধিতা করা খুবই মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ধর্ম ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আবুল আহাব তার স্ত্রীর মতো কাজ যারা করবে তারা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস অনিবার্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু পাঠ্যপুস্তকের আলোকেই কথাটা বলছি। দুনিয়ার মান সম্মান, ধন সম্পদ ইসলামের এইসব শত্রুকে ধ্বংস থেকে রক্ষা করতে পারবে না। যতই তার সম্মান থাকুক না কেন, ধন সম্পদ থাকুক না কেন, সে রক্ষা পাবে না। তাকে কেউ এগুলো ধন সম্পদ আর মান সম্মান তাকে রক্ষা করতে পারবে না। সূরা আন-নাসর পবিত্র কোরআনে 110তম সূরা। সূরা নাসর শব্দ থেকে নাম হয়েছে আন-নাসর। এর আয়াত হলো 3টা। এই সূরা মক্কা বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল, কিন্তু সংজ্ঞা অনুযায়ী যে সমস্ত সূরা যে হিজরতের পরে অবতীর্ণ হয় সেগুলো মাদানী সূরা, এই জন্য এটা মাদানী সূরা। এটা কিন্তু নাজিল হয়েছিল মক্কায়, কিন্তু কারণ বিদায় হজের পর, কারণ বিদায় হজের পর তো
সব বিদায় হজের সময় অবতীর্ণ হয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু যখন মক্কা বিজয়ের পরেই কিন্তু শেষে যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, তাহলে বিদায় হজের আগে এই সময়টা, তাহলে এই সময়টা তিনি মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন। তাহলে কিন্তু সংজ্ঞা ছিল যে মক্কি সূরা মাদানী সূরার সংজ্ঞা বিশেষজ্ঞগণ এভাবে দিয়েছেন যে যেগুলো সূরা মক্কায় নাজিল হয়েছিল সেগুলো মক্কি সূরা, কিন্তু হিজরতের পূর্বে। আর রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তারপরে যে সূরা নাজিল হয় এগুলো মাদানী সূরা, এটা সেই মাদানী সূরা। প্রিয় শিক্ষার্থীরা, হিজরত শব্দের অর্থ পরিত্যাগ, এটা মনে রেখো, শব্দটা আসে। তাহলে এখানে কিছু আরবি শব্দ আছে, তোমরা যদি পারো কিছু আরবি শব্দগুলো পড়তে পারো, তাও আমি আগে থেকে এটা তোমরা পড়তে পারো। যেমন বিজয় শব্দটা, হ্যাঁ, তারপরে হলো মানুষ, ইনসান, এটা তো তোমরা জানো। তারপরে আল্লাহদ্দিন এখানে, হ্যাঁ, তো এগুলো এই 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 দুইটা, তাহলে বিজয় এবং মানুষ, হ্যাঁ, এই দুইটা শব্দের আরবি শব্দ দুইটা তোমরা শিখতে পারো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো অনুবাদ, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা মহিমা ঘোষণা করুন, তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, তিনি তো তওবা কবুলকারী। মানে আসলে সূরা নাসর, এটা ব্যাখ্যাটা দেখো, সূরা নাসর কোরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা। এরপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু আর কোনো সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়নি। মানে আল কোরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা ছিল এটা। এরপরে কিছু সূরা নাজিল হয়েছে, কিছু আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। এগুলো অন্য সূরার সাথে যুক্ত হয়েছে আয়াতগুলো। এই সূরাতে মক্কা বিজয়ের পর মানুষেরই দলে দলে ইসলাম গ্রহণ কথা উল্লেখ করা হয়েছে। মক্কা ইসলামের জন্মভূমি এবং বাসস্থান ছিল, কিন্তু সেখান হতে তাকে তার সাহাবীগণকে কাফেররা হিজরত করতে বাধ্য করেছিল। যখন অষ্টম হিজরিতে এই মক্কা নগরী বিজয় হলো, তখন লোকেরা দলে দলে ইসলাম প্রবেশ করতে লাগলো। অথচ এর পূর্বে 1-2 জন করে মুসলমান হতো। মক্কা বিজয়ের পর মানুষের নিকটে এই বিষয়টি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠল যে তিনি আল্লাহর সত্য পয়গম্বর এবং ইসলামই হলো সত্য ধর্ম, যা অবলম্বন ব্যতীত পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয়। তার মানে মক্কা নগরে বিজয় হয়েছিল কখন? অষ্টম হিজরিতে। ইসলামের বিজয়ের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতি পরিপূর্ণতা বোঝানো হয়েছে। তাই অবশিষ্ট সাহাবীগণের সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিকটবর্তী বলে বুঝতে পেরেছিলেন। মানে যখন এই সূরা নাজিল হয় তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিকটবর্তী, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে সূরা ইঙ্গিত রয়েছে। এই সূরা দ্বারা আরো বোঝানো হয়েছে যে কোনো ব্যাপার যখন আল্লাহ তাআলা সাহায্য করেন তখন অনেক অসাধ্য কাজও সম্পন্ন করা সম্ভব হয়। তখন আল্লাহর তাসবিহ, প্রশংসা এবং তার নিকট ক্ষমা প্রার্থনার অধিকতর মনোযোগী হওয়া আবশ্যক। উম্মে সালামা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঠা বসা, চলাফেরা তথা সর্বাবস্থায় তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা তাসবিহ পাঠ করতেন। প্রিয় শিক্ষার্থীরা, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তাসবিহ। হ্যাঁ, এটা এরকম হাদিসের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে এই দুইটা মানে খুবই কিয়ামতের সময় দুইটা খুবই ভারী হবে, এই দুইটার মানে নেকিগুলো অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, মানে এটা হলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা হয় এটা দ্বারা। শিক্ষা দেখো, এছাড়া শিক্ষার নিম্নরূপ, সাহায্য বিজয় আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আমাদের যাবতীয় কাজে আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য ছাড়া সফলতা লাভ করা যায় না। কোনো কাজে সফলতা আসলে কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করা উচিত। যাবতীয় ত্রুটি, অপরাধ বা পাপ কাজের জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তবু তাকে ইস্তেগফার করতে বলে মহান আল্লাহ মূলত আমাদের তওবা ইস্তেগফার করতে উৎসাহিত করেছেন, শিক্ষা দিয়েছেন। অতএব সকল সওয়াবের কাজ করতে এবং পাপ কাজ থেকে বাঁচতে আমাদের আল্লাহর সাহায্য চাইবো। যখন আমাদের সফলতা আসবে তখন আমরা আল্লাহর প্রশংসা করব, আর যদি কোনো ত্রুটি হয়ে যায় এর জন্য ক্ষমা প্রার্থনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই সূরা থেকে তোমাদের ব্যাখ্যাটা তোমরা মুখস্থ করে ফেলবা। সূরা আল কাফিরুন কোরআন মাজিদের 109তম সূরা। এটা মক্কা অবতীর্ণ হয়। এতে মোট আয়াত আছে কয়টা? 6টা। সূরার প্রথম শব্দ আল কাফিরুন থেকেই এর নামকরণ করা হয়েছে। এ সূরায় শিরক এবং কুফরের প্রতি অসন্তুষ্ট প্রকাশ এবং কাফিরদের সাথে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেওয়া হয়েছে। মুসলিমদের ইমানের উপর অটল এবং অবিচল থাকার কথা বলা হয়েছে। কাফিরদের এই কথা জানিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে যে দ্বীনের ব্যাপারে কাফিরদের সাথে মুসলিমদের সমঝোতার কোনো পথ খোলা নেই। তবে যে যার ধর্ম পালন করবে তাতে কোনো আবার জবরদস্তি কিন্তু করা যাবে না। শানুজুল দেখো, এই সূরা নাজিল হওয়ার কারণ কি ছিল? ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়ারেল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালব প্রমুখ মক্কার বিশিষ্ট ব্যক্তি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল,
আসুন আমরা পরস্পরের মধ্যে একটি শান্তি চুক্তি করি যে 1 বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করাবেন এবং 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। মানে তারা আইসা বলছিল যে মনসুদকে বলছে যে তারা যেন সবাই মিলে 1 বছর তাদের খোদার ইবাদত করে, আবার তারাও মিলে এক সময় কি হবে মানে আল্লাহ তাআলার ইবাদত করবে। তো কাফিরদের এই ধরনের প্রস্তাবের প্রতি পরিপ্রেক্ষিতে সূরা কাফিরুন অবতীর্ণ হয়। এরকম জঘন্য প্রস্তাব তারা দিয়েছে এভাবে। হ্যাঁ, অর্থাৎ তার মানে এখান থেকে তোমরা তোমরা কয়েকটা শব্দ পড়তে পারো, যেমন ইবাদতকারী। হ্যাঁ, ইবাদ মানে ইবাদতকারী, তার মানে ইবাদতকারী, এটা তোমরা শব্দটা পড়তে পারো। আর হলো যে হ্যাঁ, এগুলো আর দরকার নেই। তোমরা অনেকেই সূরাটা জানো যে দয়াময়, বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বলো হে কাফিররা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে। তো তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। তো আমরা কাউকে কখনো কষ্ট দিব না, কাউকে কোনো কষ্ট দেব না। প্রত্যেকে যার যার ধর্ম পালন করে, কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করতে গিয়ে বা অন্যদেরকে কষ্ট দিব না। আবার অন্যরাও যেন আমাদের ধর্ম পালন করার সময় তারা যেন আমাদের কষ্ট না দেয়। তাহলে আমাদের দেশের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা পাবে। কিছু মানুষের উস্কানি এখানে কিছুই করতে পারবে না। আমাদের ভাবে নিজেদেরকে সচেতন থাকতে হবে। আমরা প্রত্যেকের দিন সম্পর্কে সচেতন থাকলেই তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন সুস্পষ্ট প্রকাশ্যভাবে কাফিরদের সামনে ঘোষণা করে দেন যে আল্লাহকে বাদ দিয়ে প্রকাশ্যে বা গোপনে তারা যাদের ইবাদত করে থাকে তা থেকে সম্পূর্ণ তিনি মুক্ত এবং পবিত্র। আল্লাহর ইবাদতে একাগ্রতা ও একনিষ্ঠতা না থাকার কারণে তারা আল্লাহর ইবাদতই করে না। তো শিরকের সাথে মিশ্রিত তাদের ইবাদতকে কোনো ইবাদত বলা চলে না। তার মানে অনেক লোক আছে মুখে ইমানের কথা বলে তারা শিরকের সাথে মিশ্রিত থাকে, তাদের ইবাদত কখনো কবুল হবে না। এখানে কেবল ওই সমস্ত কাফিরদেরকে বোঝানো হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন যে তাদের মৃত্যু কুফর এবং শিরকের অবস্থাতেই ঘটবে। কেন এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল। কাফিররা মুহাম্মদ ইসলামের কাছে যখন প্রস্তাব রাখলো 1 বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন, প্রত্যুত্তরে তিনি বলেন এটা কখনোই সম্ভব নয় যে আমি তাওহীদের পথ পরিত্যাগ করে শিরকের পথ অবলম্বন করে নেব তো যেমন তোমরা চাচ্ছ। আর যদি আল্লাহ তোমাদের ভাগ্য হেদায়েত না লিখে থাকেন তাহলে তোমরা তাওহীদ ও আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকবে। যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তা ত্যাগ করতে রাজি না হও তাহলে তার পরিণাম তোমরাই ভোগ করবে। আমার দিন আমার জন্য, তোমাদের দিন তোমাদের জন্য। শিক্ষাকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর ইবাদত করতে হবে। কোনো পরিস্থিতিতেই মুসলিমদের জন্য শত্রুর সাথে ধর্মের ব্যাপারে আপোষ করা যাবে না। তাহলে ইসলাম এটা সমর্থন করে না। তুমি দুর্গাপূজা পালন করবা আবার ঈদও পালন করবা, এটা হতে পারে না। তুমি কেন দুর্গাপূজা পালন করবা? এটা যাদের উৎসব তারা সেটা পালন করবে, তুমি তোমার উৎসবগুলো পালন করবা। কিন্তু আমাদের দেশে একটা কথা প্রচলিত করে দিয়েছিল, ধর্ম যার যার উৎসব সবার। আমাদের তো উৎসব কখনো দুর্গাপূজা হতে পারে না, আমাদের ইসলাম ধর্ম এটা সাপোর্ট কখনোই করে না। তারপর আমরা আবার ওদেরকে ক্ষতি করবো, এটাও হতে পারে না। এটা আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সূরা আল আসর, তাহলে সূরা আল আসর আল কোরআনের 103তম সূরা, এটা মক্কা শরীফে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা মাত্র 3টি। পবিত্র কোরআনের ছোট সূরাগুলোর মধ্যে এটা অন্যতম, তবে সূরার মর্ম তাৎপর্য অত্যন্ত ব্যাপক। তাহলে আল কোরআন কততম সূরা? 103তম সূরা, এটা এমসিকিউ। তো এটা এর আয়াত কত? 3টি। তো এই সূরা প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ করেছেন। তাহলে আসর শব্দের অর্থ কি? এটা ইম্পর্টেন্ট। মহাকাল, এটা এমসিকিউ আসতে পারে। এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে আল আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের মধ্যে 2 ব্যক্তি ছিল, তারা পরস্পর মিলিত হলে একজন অন্যজনকে সূরা আসর পাঠ করে শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। তা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন, যদি মানুষ কেবল এই সূরাটি সম্পর্কে চিন্তা করত তবে এটি তাদের জন্য, একটা সূরাই তাদের জন্য যথেষ্ট ছিল। তেমন ইসলামের 2জন সাহাবী ছিল, এরা মিলিত হলে তারা কি করতো? একজন অপরজনকে সূরা আসর পাঠ করে শোনাতো। মানে যারা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে সাহাবীরা আসলে তারা তো কোরআনের অর্থ বুঝতো, মর্মার্থ বুঝতো, তাদের ভাষাও আরবি ছিল, মর্মার্থটা বুঝতো, উপলব্ধি করতো। এজন্য তারা যখন একটা সূরা তিলাওয়াত করতো এর প্রত্যেকটা শব্দের গভীরে তারা চিন্তা করতো, এজন্য তাদের চোখে অশ্রু চলে আসতো, তারা এগুলো ত্যাগ করতে পারতো না কোনোভাবেই। তো ইবনে কাসির, অর্থাৎ কিন্তু আমাদের সমাজে আমরা দেখেছি এক শ্রেণীর বিভিন্ন ব্যক্তি, একজন ব্যক্তি কাছে হাফিজ হয়ে সে টিকটকার হয়ে গেছে। আসলে এই সকল ব্যক্তির অন্তর স্পর্শ করেনি কোরআনের বাণী। তারপরও আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে
সাবধান থাকতে হবে। এই সূরার অর্থ তাৎপর্য বুঝতে পারলে মানুষ ও দুনিয়া আখিরাতে কল্যাণের পথ লাভ করত। আমরা এই সূরাটি অর্থ সহ শিখব। আমরা সবসময় অর্থ সহ শিখব, তাৎপর্যগুলো উপলব্ধি করব এবং সে অনুযায়ী আমল করব। শানে নজুলকে দেখো, জাহেলিয়া যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা ইবনে উসাইদ, এই নামটা তোমরা মনে রাখবা। কালাদা প্রায়ই তার নিকট যাতায়াত করত। আবু বকর রাদিয়াল্লাহু ঈমান গ্রহণের পর একদিন সে তার নিকট এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার ব্যবসা বাণিজ্য তো ভাটা লেগেছে, আয় রোজগারের পথ তো বন্ধ, তুমি কোন ধারণা নিমজ্জিত হয়েছ? তোমরা জানো যে প্রিয় শিক্ষার্থীরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় অনেক সেরা ব্যবসায়ী ছিলেন, অনেক সম্পদ ছিলেন, কিন্তু ইসলামে প্রবেশের পর তিনি সবচেয়ে বেশি দিনী মানুষ হয়ে পড়েছিলেন, অভাবী মানুষ। তার ঘরে কিছুই থাকতো না, কারণ তিনি অনেক দান করেছিলেন। তোমরা আবু বকর রাদিয়াল্লাহু সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। নিজেদের ধর্মকর্ম হারিয়েছে এবং দুনিয়া হারিয়েছে, এগুলো বলতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু কালাদা বলতে লাগলো, তো তুমি এখন উভয় দিক থেকে পূর্ণরূপে লোকসানে নিপতিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, হে বোকা, হে বোকা, যে লোক আল্লাহ তাআলা তার রাসূলের অনুগত হয়ে যায় সে কখনো লোকসানে নিপতিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা নৈতিক শিক্ষা। যারা আল্লাহ তাআলা রাসূলের অনুগত করে তারা কখনো লোকসান হয় না। অনেক সময় আমাদেরকে স্বার্থহীনভাবে অনেক কাজ করতে হয়, হ্যাঁ, তোমরা করে দিবা। অনেক সময় তো কেউ তোমাকে ঠকাবে জানা সত্ত্বেও তুমি তাকে হেল্প করতে পারলা, এই চিন্তা করো তুমি তাকে হেল্প করে দিবা। কারণ তোমরা জানো যে যে আল্লাহ তাআলার কাছে কখনো কেউ লোকসান হয় না। যারা পরকাল সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করে না, মূলত তারাই ক্ষতিগ্রস্ত, তারাই লোকসানে নিবেদিত। যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্য সদা চিন্তামগ্ন ব্যস্ত থাকে, তারাই একুল ওকুল উভয় কুলে হারায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় সত্যতা প্রমাণ এবং এই ঘটনাকে উপলব্ধ করে এই সূরা অবতীর্ণ হয়। দেখবা প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নিজেরা ভিক্ষুককে ভিক্ষা দেয় না, নিজেরা গরিবদের দান করে না, কিন্তু অন্যদেরকে নিরুৎসাহিত করে। এটা করা যাবে না প্রিয় শিক্ষার্থীরা। তুমি জানো যে তুমি বুঝে শুনে তুমি দান করবা, তুমি সহযোগিতা করবা, কিন্তু না করতে পারলে অন্যকে কখনোই নিরুৎসাহিত করবা না। এটাও একটা অপরাধমূলক কাজ। দেখো এখানে কয়েকটা শব্দ আছে, শপথ বা কসম, এটার আরবিটা তোমরা পড়বা। মানুষ তো তোমরা পড়েছো, ক্ষতি এটা পড়বা, ব্যতীত বা ছাড়া পড়বা, সৎকর্মর সময় এটা তোমরা পড়তে পারো, হ্যাঁ, ধৈর্য পড়বা, ধৈর্য। তার এই কটা শব্দ তোমরা আরবি পাইলে অর্থটা মুখস্থ করে নিবা, শিখা নিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে মহাকালের শপথ। মানে এই সূরা প্রথম কিসের শপথ করা হয়েছে? আসরের শপথ করা হয়েছে, মহাকালের শপথ করা হয়েছে। আসর মানে মহাকাল। নিচে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ কিন্তু সত্যি অনেক ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় কারা? যারা সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। তার মানে তোমাকে ভালো কাজ করতে হবে এবং অন্যকে ভালো কাজের উপদেশও দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। সূরা আল আসর একটি ছোট্ট সূরা হলো, এর মর্ম অত্যন্ত ব্যাপক। এ সূরা আল্লাহ তাআলার শপথ করে বলেছেন যে সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত 4টা গুণ যাদের রয়েছে এরা বাদে সবাই ক্ষতিগ্রস্ত। এরা হলো কি? ঈমান, সৎকর্ম, পরস্পরকে সত্য অবলম্বন ও ধৈর্য ধারণের উপদেশ দান। এই 4টা জিনিস, ঈমান থাকতে হবে, সৎকর্ম করতে হবে এবং সত্য অবলম্বনের সাহায্য করতে, ধৈর্য নিজে থাকতে হবে, তো অন্যকে উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। সূরা আল আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সময় বা মহাকালের শপথ করেছেন। এছাড়া আল্লাহ তাআলা সময় বা মহাকালের শপথ করেছেন। মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, কেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর মানুষ খুব অল্প সময়ে দুনিয়াতে বেঁচে থাকে। এটা তাদের পরীক্ষা ক্ষেত্র। এ সময়ের মধ্যে মানুষদের আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। যে পরীক্ষা ভালো দেবে সে ভালো ফলাফল করবে, এরূপ এই সময়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে, নেকামল করবে, পরকালে তারা সফলতা লাভ করবে। কারা সফলতা লাভ করবে? যারা দুনিয়ার সময়কে সদ্ব্যবহার করবে, নেকামল করবে। তাই সময় শপথ করে মহান আল্লাহর মানব জাতিকে সতর্ক করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মানুষকে স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন যে নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই মানুষের এই ক্ষতি এবং ধ্বংস সুস্পষ্ট, কেন তার সময়ের সদ্ব্যবহার করে না, আল্লাহ তাআলার নির্দেশ মতো মেনে চলে না। যারা এরূপ মন গড়া ভাবে জীবনযাপন করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত, কারণ তারা যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তাদের দিনরাত মেহনত ও পরিশ্রমের সাথে অতিবাহিত হয়। অতঃপর যখন মৃত্যুবরণ করে তখনও তাদের আরাম শান্তি নসিব হয় না, বরং তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়। তৃতীয় শেষ আয়াতে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা বলেছেন। অর্থাৎ মানব জাতির মধ্যে যারা এই 4টি কাজ করবে, দুনিয়া আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা সফলতা লাভ করবে। আর যারা দুনিয়াতে এই কাজগুলো করবে না,
তোরা অবশ্যই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো হলো ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই কাজগুলোর প্রথম দুটি কাজ হলো ব্যক্তিগত, ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া, ধৈর্য ধারণ করা। ঈমান আনা, সৎকর্ম করা এটা ব্যক্তিগত, প্রথম ঈমান আনতে হবে, তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর দ্বিতীয় কাজটি হলো ভালো কাজ করতে হবে। তারপরে খালি ভালো কাজ করে যাচ্ছি, ভালো কাজের কথা রয়ে যাচ্ছি, কিন্তু ঈমান নাই, তাহলে কিন্তু এটা ভালো কাজ হিসেবে গণ্য হবে না। আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, তবে তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্য করার নামই হলো নেক কাজ। চারটি কাজের মধ্যে শেষের কাজ দুটি হলো সামাজিক। একা একা এই কাজ দুটি করা যাবে না। প্রথমটি হলো মানুষকে সত্যের উপদেশ দেওয়া, সত্যের পথে ডাকতে হবে, তাদের নেক কাজে উৎসাহিত করতে হবে, অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখতে হবে। সামাজিক দায়িত্বের শেষটি হলো ধৈর্য ধারণকে উপদেশ দিতে হবে। বালা মুসিবত, সুখ দুঃখ কষ্ট, শরীয়তের হুকুম আহকাম পালন করতে ধৈর্য, পাপাচার বর্জন করতে ধৈর্য, কামনা বাসনা কুপ্রবৃত্তিকে দমন করতে ধৈর্য, এই সকল ধৈর্য থাকতে হবে, উপদেশ দিতে হবে। এসবের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন, সুতরাং এসব ক্ষেত্রে হতাশ বা নিরাশ হওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে, সত্যের পথে অবিচল থাকতে হবে, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। শিক্ষা দেখো, প্রিয় শিক্ষার্থীদের, শিক্ষা কি? সময় অত্যন্ত মূল্যবান। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে, নেকামল করবে, পরকালে তারা সফলতা লাভ করবে। তার মানে দুনিয়াতে যারা সদ্ব্যবহার করবে, ভালো কাজ করবে এবং অন্যকে নেকামল করবে, তারা সফলতা পাবে। আর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে চারটা গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। চারটা গুণ হলো ঈমান, সৎকর্ম, অপরকে সত্যের উপদেশ দেওয়া, সবরের উপদেশ দান। সবর মানে ধৈর্য। আমরা ঈমান আনবো, নেক কাজ করব, কোনো প্রকার অন্যায় অত্যাচার অনৈতিক কাজ করব না। আমাদের বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সত্য সুন্দরের দিকে আহ্বান করব, উত্তম চরিত্র বা নীতিবান হতে উৎসাহিত করব। আমরা সত্যের পথে অবিচল থাকবো, বিপদে আপদে ধৈর্য ধারণ করব, হতাশে কখনো অন্যায় বা অনৈতিক কাজ করব না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হলো এটা সূরা আল নাসর শুদ্ধভাবে তিলাওয়াত করব। তো সূরা আত-তাকাসুর, এই সূরা প্রথম আয়াত থেকে তাকাসুর শব্দ থেকে নাম হয়েছে সূরা আত-তাকাসুর। এটা কোরআনের 122তম সূরা। আত-তাকাসুর 102তম সূরা। এর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 8টি। মনে রাখতে হবে, আয়াত কয়টা? 8টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীগণকে বললেন, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কারো নেই যে সে দৈনিক 1000 আয়াত তিলাওয়াত করবে। তারা উত্তরে তারা বলেন, হ্যাঁ, 1000 আয়াত পাঠ করার শক্তি কয়জনেরই বা আছে? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর পাঠ করতে পারবে না? উল্লেখ্য, প্রতিদিন এই সূরা একবার পাঠ করলে 1000 তিলাওয়াত করার সমান সওয়াব পাওয়া যায়। সূরা তাকাসুর। নজরুল দেখো, কুরাইশের শাখা গোত্র ছিল বনু আব্দি মানাব, বনু কুসাই আর বনু সাহম। এগুলো মনে রাখবা। প্রত্যেক গোত্র অপর গোত্রকে লক্ষ্য করতে বলতো, কি নেতৃত্ব, কি ক্ষমতা কিংবা জনসংখ্যা, সব দিক থেকে আমরা তোমাদের উপরে, এরা এগুলো বলতো। এতে প্রথমে বনু আব্দি মানাফের উপরে সবার উপরে প্রমাণিত হলো, মানে বনু আব্দি মানাফের এগুলো সব বেশি ছিল, জনসংখ্যা বেশি, ক্ষমতা বেশি, নেতৃত্ব বেশি। তো শেষে সবাই বললো, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে হিসাব করতে হবে। কাজে তারা কবরস্থানে গিয়ে হাজির হলো কবরের এগুলো হিসাব করার জন্য। দেখো মানুষের কি অহংকার ছিল আগে। এবার বনু সাহামের সংখ্যা 3 পরিবার বেশি হয়ে গেল, কেননা জাহিলি যুগে তাদের জনসংখ্যা সবচেয়ে বেশি ছিল। এই পরিপ্রেক্ষিতে সূরাটি নাজিল হলো। তার মানে এগুলো তাহলে কি হলো, তোমরা এই শব্দগুলো পড়বা। এই শব্দগুলো আমি যে শব্দ দিয়ে এখানে দাগ দিচ্ছি, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা এই শব্দ কটা পারলে। ওকে, চোখ, হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে। কিসের প্রতিযোগিতা? এটা এমসিকিউ আসতে পারে। কিসের প্রতিযোগিতা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে? প্রাচুর্য। দেখবা মানুষ যখন অনেক বেশি ধনী হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, তখন তারা বিভিন্ন রকম নেতিবাচক কাজগুলো করতে থাকে। তাদের মধ্যে পাপ কর্মের আস্থা বেশি দেখা যায় সমাজের মধ্যে। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, এটা সঙ্গত নয়, তোমরা অচিরেই তা জানতে পারবে। আবার বলে, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা মোহাচ্ছন্ন হতে না, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আবার বলি, তোমরা অবশ্যই তা চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। অতএব অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ব্যাখ্যা কি দেখো, এছাড়া ধন সম্পদের মোহ প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সার প্রতি লোভী। প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকা অবস্থাতেই মানুষের মৃত্যু এসে যায়। অথচ সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারে না। কিন্তু এরূপ করা ঠিক নয়। ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী বিষয়, এগুলোর প্রতি মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে। অথচ আখিরাতে সাফল্য, কল্যাণ এগুলোর তুলনা কতই না উত্তম। মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। মানুষ যদি
আখিরাতের বাস্তবতাকে উপলব্ধি করত, তবে কখনো দুনিয়ার প্রাচুর্যের প্রতি আকৃষ্ট হতো না। মৃত্যুর পর মানুষ আখিরাতকে বুঝতে পারবে, আখিরাতে নানা বিষয় প্রত্যক্ষ করবে, অথচ সে তখন কিছু করতে পারবে না। দুনিয়াতে প্রাপ্ত নিয়ামত সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। দুনিয়ার লোভ, লালসা, অন্যায়, অনৈতিকতার জন্য সে জাহান্নাম প্রত্যক্ষ করবে। তাই মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটা মনে রাখবা। মুনাজাতমূলক আয়াত দেখো, মুনাজাত আরবি শব্দ, এর অর্থ হলো পরস্পর চুপি চুপি কথা বলা, আদবের সাথে আকুতি মিনতি সহ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়াকে মুনাজাত বলে। এটা ছোট প্রশ্ন আসতে পারে। আমাদের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছুর জন্য আমরা আল্লাহ তাআলার নিকট মুনাজাত করব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আল মুমিন আয়াত 60। আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার প্রয়োজন সম্পর্কে প্রার্থনা করে না, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন। মানে আমরা অনেক সময় বিপদে পড়ে আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দিই, এটা আল্লাহ সন্তুষ্ট হন না। সবসময় চাইতে হবে, না পেলেও চাইতে হবে। আল্লাহ তাআলা সবসময় দেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের রব, তিনি আমাদের সবকিছু দান করেন। দুনিয়া আখিরাতে সমস্ত নিয়ামত তারই দান। তাহলে শুধু আমাদের উচিত সবকিছুর জন্য প্রার্থনা করা, আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়ার মাধ্যমে মুনাজাত করা। মুনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকট আমাদের চাহিদা জানাতে পারি। আল কোরআনের মুনাজাতমূলক বহু আয়াত রয়েছে। এই পাঠে আমরা 3টা মুনাজাতমূলক আয়াত সম্পর্কে জানবো। দেখো আয়াত 1, এখানে মুনাজাতমূলক আয়াতটা কি দেখো, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি দয়া না করো, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাব আয়াত 23। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা দেখো খুব সুন্দর একটা মুনাজাতমূলক আয়াত। সর্বপ্রথম এই মুনাজাত হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই মুনাজাত করেছিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার নির্দেশ দেন। জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে সকল নিয়ামত ভোগ করার অনুমতি দেন, শুধু একটা গাছের নিকটবর্তী হতে নিষেধ করেন। কিন্তু আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনা ও নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ফলে তাদের কাজের জন্য আল্লাহ তাদেরকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন। দুনিয়াতে এসে আদম ও হাওয়া আলাইহিস সালাম তাদের ভুল বুঝতে পারেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে কান্নাকাটি করতে থাকেন। পরিশেষে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তাদের উপযুক্ত মুনাজাত শিক্ষা দেন। অথবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এই মুনাজাতের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন, পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এই বিষয়টা, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশ্যে অপ্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা নানাভাবে এরকম পাপ করে থাকি। আমরা আল্লাহ তাআলা আদেশ নিষেধ লঙ্ঘন করে থাকি। এমত অবস্থায় আমাদের উচিত অপরাধগুলো স্বীকার করা এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন, ক্ষমা করে দেবেন। আয়াত 2, হে আমার প্রতিপালক, তুমি নিজ থেকে আমাদের প্রতি দয়া করো এবং আমাদের কাজকর্মে সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। সূরা আল কাহাব আয়াত 10। এটা আয়াত 2 নম্বরটা। 3টা আয়াত শিখাবে, তার মধ্যে 2টা আয়াত এখানে। হ্যাঁ, তো এর প্রশ্ন আসে যে মুনাজাতমূলক তোমাদের দ্বিতীয় আয়াতটি লেখো, বা এরকম তোমাদের বইয়ে এরকম বলে। হ্যাঁ, প্রশ্ন। মুনাজাত আসহাবে কাহাবের যুবকগণ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আল কাহাবে এই ঘটনা মুনাজাত সম্পর্কে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সূরা আল কাহাব সম্পর্কে জানো, এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এটা বৃহস্পতিবার রাত্রে থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত যদি তিলাওয়াত করা যায় অনেক নেকি পাওয়া যায়। তোমরা এটা তিলাওয়াত করতে পারো। আর এবং এটা অনেক মানে গুরুত্বপূর্ণ এমন একটা সূরা যেখানে অনেক গুণ রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা সূরা কাহাফে তাদের ঘটনা মুনাজাত উল্লেখ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কয়েকশো বছর পূর্বের ঘটনা এটা। দাক ইয়ানুস নামক এক অত্যাচারী বাচ্চা ছিল, সে ঈমানদারদের উপর অত্যাচার করত। দাক ইয়ানুস, তার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকজন যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। তাদের সাথে একটা কুকুর ছিল, তাদেরকে আসহাবে কাহাব বলা হয়। তারা গুহাতে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। গুহায় থাকা অবস্থায় আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে মুনাজাত করেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। পুণ্যবান ব্যক্তিরা কখনই আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে না। শত অত্যাচারও তারা যথাযথভাবে মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। এজন্য প্রয়োজনে নিজেদের ঘর বাড়ি দেশ ত্যাগ করতেও পিছপা হন না। আমরা তাদের মতো আল্লাহ তাআলার ইবাদত করব, কোনো অবস্থাতে আল্লাহ তাআলার ইবাদত ছাড়বো না। এবং কোনো অসুবিধা দেখা দিলে আমরা মুনাজাতমূলক এই আয়াতটি পাঠ করে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আসহাবে কাহাবের কাহিনীটা জানবা। সূরা কাহাবটা পড়ো, তাহলে তোমরা জানতে পারবা, বাংলা অর্থগুলো পড়বা, তাহলে তোমরা জানতে পারবা যে এখানে ওই যে দাকিয়ানুস বাদশার ভয়ে যুবকরা এবং কুকুর কি করছিল, তারা গুহার মাঝে দীর্ঘ বছর, 300 বছর আনুমানিক, আরো অনেক বছর তারা নাকি এই গুহাতে ছিল। এবং তারপরে এক সময় তারা জেগে উঠছে। জেগে ওঠার পর তারা যখন বাজারে গেছে, ওই কয়েন দিয়ে যখন কেনাকাটা করতে গেছে, তখন মানুষজন বলতেছিল যে কিভাবে, এটা তো অনেক আগের লোকগুলো এগুলো কিভাবে পেলো। কিন্তু এই লোকগুলো সে সময়কার কথা ছিল। তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসা করতেছিল এই ব্যক্তিগুলো সম্পর্কে। তারা কেউ যখন বলতে পারে না, তখন তারা বুঝতে পারে যে তারা আসলে অন্য এক সময়ের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা তাদের কিন্তু দোয়া কবুল করেছিলেন। তারা অত্যাচারী বাচ্চাদের থেকে আলাদা থাকতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে এই সূরার অনেক শিক্ষা, এই আয়াতের অনেক শিক্ষা আছে যে শত্রু অত্যাচার হলেও ইবাদত ভুলে যাওয়া যাবে না, বরঞ্চ নিজেরা নির্জন জায়গায় চলে যেতে হবে, যেখানে
গিয়ে কমপক্ষে খারাপদের থেকে বাঁচা যায়, এটা নিজেরা যদি এই পরিবেশে বাঁচা না যায়। পুণ্যবান ব্যক্তিরা কখনোই আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে না, শত অত্যাচারও তাদেরকে এটা করতে পারে না, প্রয়োজন নিজেদের ঘর বাড়ি দেশ ত্যাগ করতে পিছপা হন না। তোমরা জানো যে প্রিয় শিক্ষার্থীরা, ডক্টর জাকির নায়েক, আমাদের ডক্টর মিজানুর রহমান আজাহারি, তিনিও কিন্তু দেশ ত্যাগ করেছিলেন এই অত্যাচারীদের হাত থেকে বাঁচার জন্য, কারণ তার তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন তাকে দেশ ছাড়তে হয়েছিল? তিনি কেন বললেন তাকে দেশ ছাড়তে হয়েছিল? আমাদের শ্রেণী এক ধরনের কাফের, বেঈমান, মুনাফিক এক ধরনের লোক ছিল, তারা তলে তলে গভর্নমেন্টের সাথে হয়তো বিভিন্নভাবে কলা কৌশল করে তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, কিংবা গভর্নমেন্ট অতি উৎসাহ হয়ে নিজে এটা করেছে, কিংবা গভর্নমেন্টের কিছু কুচক্রী মহল এই কাজটা করেছিল, হয়তো হয়তো আমরা জানি না এখনো সত্য কাহিনী। আয়াত 3 দেখো, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যাতে তারা তারা আমার কথা বুঝতে পারে। সূরা তাহা আয়াত 25 থেকে 28। মিশর দেশে ফিরাউন নামে এক বাচ্চা ছিল, সে ছিল খুবই অত্যাচারী, অহংকারী, দাম্ভিক, কুফরিতে তার চরমভাবে নিমজ্জিত। তার ছিল বিশাল সৈন্য সংখ্যা, বহু বছর ধরে তার শাসন চলে আসছিল। সে এতটা দাম্ভিক ছিল যে সে নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেন তার দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করেছিলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মুসা আলাইহিস সালামের ছোটবেলা থেকে মুখে জড়তা ছিল, ছোটবেলা নাকি তার মুখে যে আগুন নেওয়ার কারণে, কয়লা নেওয়ার কারণে জিহ্বা পুড়ে গেছিল, জিহ্বা জড়তা ছিল। তো তার বক্ষকে ঈমান ও নবুয়তের জন্য প্রশস্ত করে দিন, তার দ্বীন প্রচারের কাজকে সহজ করে দিয়েছিলেন। তো তার জিহ্বা আর জড়তাকে দূর করে দিয়েছিলেন, যাতে মানুষ তার কথা স্পষ্টভাবে বুঝতে পারে। আল্লাহ তাআলার নিকট দোয়া করব, যেমন দোয়া করব যেন তিনি আমাদের রক্ষা করেন, আমাদের বক্ষকে ঈমান, সৎ কাজ, জ্ঞানের জন্য প্রশস্ত করে দেন, লেখাপড়া সহ আমাদের সকল ভালো কাজে সহজ করে দেন, আমাদের জিহ্বা জড়তাকে দূর করে দেন, যাতে আমরা সুন্দরভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে পারি, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটা শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব সুন্দর একটা দোয়া, তোমরা এটা শিখতে পারো। আল হাদিস, হাদিস হলো আরবি শব্দ, শব্দটি এক বচন, বহু বচন আহাদিস। এর অর্থ হলো কথা, বাণী, কাজ, বার্তা, সংবাদ, খবর বা বিবরণ। মুহাম্মদ ইসলামের কর্ম, বাণী, ইসলামের বাণী, কর্ম ও কর্মের সমর্থন বা অনুমোদনকে হাদিস বলে। মুহাম্মদ আল্লাহর জীবনে, রাসূলের জীবনে যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, সাহাবীর যে সমস্ত কাজ ও কথার প্রতি সমর্থন ছিল, তা হাদিস নামে পরিচিত। হাদিসের গুরুত্ব, ইসলামী জীবন দর্শনের মূল ভিত্তি হলো আল কোরআন, বা দ্বিতীয় হলো আল হাদিস। আল কোরআন জীবন বিধানের মৌলিক নীতিমালা দিয়েছে, হাদিসে এই মৌলিক নীতিমালার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আল কোরআন হাদিস হচ্ছে কোরআন আল হাদিস হচ্ছে কোরআনের নির্ভুল ব্যাখ্যা, আল্লাহ রাসূলুল্লাহ জীবন চরিত, কর্মনীতি, আদর্শ, তার বাণী, কাজ ও নির্দেশনাবলীর বিস্তারিত বিবরণ। মানুষ দৈনন্দিন জীবনে চলতে ফিরতে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকে, এ সকল সমস্যার নিখুঁত সমাধান রয়েছে হাদিসের মধ্যে। মানুষের দৈনন্দিন জীবনে খুঁটিনাটি বিষয়ে সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার জন্য হাদিস অপরিহার্য। মানব জাতিকে ন্যায় নীতি, সত্য, শান্তির পথে আনতে দিক নির্দেশনা দেওয়া হয় হাদিস। তো মুসলমানদের জীবনে হাদিস অধ্যয়ন ও চর্চা খুবই জরুরি। হাদিস শরীয়তের উৎস হিসেবে হাদিসের গুরুত্ব, ইসলামী জীবন বিধানে মূল উৎস হলো কোরআন আর হাদিস। পবিত্র কোরআন হলো ইসলামের মৌলিক ভিত্তি এবং হাদিস হলো বিশ্লেষণ, বাস্তবায়নের নমুনা পাওয়া যায়। তো হাদিস হলো, আমরা হাদিস পড়ে হাদিস বিশ্লেষণ এবং কোরআন বিশ্লেষণ এবং বাস্তবায়নের নমুনা পাওয়া যায়। হাদিস আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা, আল কোরআনের জীবন্ত ব্যাখ্যা। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় অপরিহার্য উৎস, কোরআনের পরে হাদিসের স্থান। হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনালেখ্য, কোরআনের ব্যাখ্যা। তাই ইসলামী শরীয়তের হাদিসের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে, এটা প্রশ্ন আসে প্রিয় শিক্ষার্থীরা, এটা মুখস্থ করে ফেলবা তোমরা। পবিত্র কোরআনে যেসব নিয়মকানুন সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে হাদিসে। উদাহরণস্বরূপ বলা যায় যে সালাত ও সাওমের কথা বলা যেতে পারে। কোরআন সালাত এবং সাওমের কথা আমরা বলতে পারি। কোরআন শরীফে বলা হয়েছে সালাত কায়েম করো এবং জাকাত দাও, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে জাকাত দিতে হবে, কখন সালাত আদায় করতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোরআনে ভালো স্পষ্ট করে। কোরআনের অনেক কিছু আছে, বাট কোরআনে কিভাবে বিস্তারিত বর্ণনাগুলো কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি। এছাড়াও ইসলামের যত বিষয়, যুদ্ধ বিগ্রহ, সন্ধি চুক্তি, আইন, অনেক বিষয় নিয়ে হাদিসের বিষয় আছে, এগুলো আমাদেরকে হাদিস অনুসরণ করতে হয়। সর্বনিম্ন মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ক্রিয়াকর্মের প্রতিটি বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য হাদিসের নির্দেশনা প্রয়োজন। কোনো মুসলমান হাদিসকে অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজকে গ্রহণ করতে বলেছেন, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করতে বলেছেন, এ বিষয়ে কোরআন শরীফ ঘোষণা করেছে। আমাদের সমাজে এক শ্রেণীর লোকও বেরিয়েছিল যারা বলে কোরআন মানি, হাদিস মানি না। তাদের জন্য ধ্বংস, কারণ হলো যে কোরআন অবশ্যই মানতে হবে এবং কোরআন মানলে হাদিসকেও মানতে হবে। আর হাদিস না মেনে কেউ যদি কোরআন মানে, তাহলে সে অনেকগুলো বিষয় সে বুঝতেই পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তোমরা গ্রহণ করো, যা তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাকো। এছাড়া তার মানব জাতিকে সুপথে পরিচালিত করার বাস্তব নির্দেশনা রয়েছে হাদিসে।
এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি তা শক্তভাবে ধরে রাখো তবে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। তাহলে কিতাব আর সুন্নাহ মানে আল কোরআন আর হাদিস, এই দুইটা ধরে রাখলে মানুষ কখনো বিপদে যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, কালে কালে আমাদের দেশে আমাদের সমাজে অনেক ভণ্ডদের আবির্ভাব ঘটে, কিন্তু যদি কোরআন এবং হাদিস আমরা অনুসরণ করি তাহলে আমাদের সমাজে আমাদেরকে কেউ কখনো ভুল বা অপব্যাখ্যা করতে পারবে না আমাদের সাথে। সামনে হাদিসের ব্যাখ্যা দেখো, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো মূল বক্তব্য অনুযায়ী হাদিস হলো 3 প্রকার: কাউলি হাদিস, ফিলি হাদিস আর তাকরিরি হাদিস। ফিলি না, এটা ফিলি হাদিস। হ্যাঁ, কওলি, ফিলি আর তাকরিরি। কওলি হাদিস, যেসব হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাণী বর্ণিত হয়েছে তা কওলি হাদিস বা বাণীসূচক হাদিস। আর ফিলি হাদিস, যেসব হাদিসের বর্ণনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, কর্ম, আচার আচরণ বিবরণ রয়েছে, ফিলি হাদিস বা কর্মসূচক হাদিস বলে। আর তাকরিরি হাদিস, যেসব হাদিস সাহাবীগণের কোনো কথা, কর্ম, আচার আচরণের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি বর্ণনা করা হয়েছে, সেসব হাদিসকে তাকরিরি হাদিস বলে। হাদিসের গ্রন্থসমূহ সিয়াসিত্তার পরিচয় দেখো। সহি আরবি শব্দ, সহি আরবি শব্দ যার অর্থ হলো বিশুদ্ধ বা নির্ভুল। বহু বচনে সিহা আর সিত্তা অর্থ হলো 6। মানে সহি হলো অর্থ হলো বিশুদ্ধ বা নির্ভুল, আর সিহা হলো হলো বহু বচন শব্দ, আর সিত্তা মানে হলো 6। তা সিয়া সিত্তা শব্দের অর্থ হলো হাদিসের 6খানা গ্রন্থ। মুহাম্মদ ইসলামের হাদিস সংকলনের মুহাম্মদ ইসলামের হাদিস সংকলনের অসংখ্য গ্রন্থ থেকে সর্বোত্তম বিশুদ্ধ 6খানা গ্রন্থকে সিয়াসিত্তা বলা হয়। 6খানা গ্রন্থ হলো ইমাম বুখারী, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই 6টা হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, বুখারী দেখো, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বছর সাধনা করে বিশ্ববিখ্যাত সহিহ আল বুখারী গ্রন্থ সংকলন করেন। তার নাম অনুসারে সহিহ বুখারী নামকরণ করা হয়। তো এখানে তিনি 6 লাখের অধিক হাদিস যাচাই করে 7761টি হাদিস এখানে অন্তর্ভুক্ত করেন। তিনি হাদিস সংকলনের সময় কি করতেন, তিনি হাদিস সংগ্রহের সময় খুবই আন্তরিক, সতর্ক ছিলেন। তিনি সন্দেহ সৃষ্টি হলে সে হাদিস গ্রহণ করতেন না। তিনি হাদিস গ্রন্থ সংকলন করার সময় রোজা রাখতেন, গোসল করতেন। দেখো, তিনি রোজা রাখতেন, গোসল করতেন, 2 রাকাত ইস্তেখারা নামাজ আদায় করতেন। তারপর এজন্যই বিশ্ব দরবারে বুখারী সর্বোচ্চ প্রশংসিত বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে স্বীকৃতি হয়েছে। মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ 15 বছর পরিশ্রম করে এরা এই সহিহ মুসলিম সংকলন করেন। তার নাম অনুসারে সহিহ মুসলিম নামকরণ করা হয়। 3 লাখ হাদিস থেকে তিনি যাচাই বাছাই করে 4000 হাদিস এই গ্রন্থ উপস্থাপন করেন। আবু দাউদ, ইমাম আবু দাউদের নাম অনুসারে সুনান আবু দাউদ নামকরণ করা হয়। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি 5 লাখ হাদিস থেকে যাচাই বাছাই করে 4800 হাদিস এখানে উপস্থাপন করেন, সন্নিবেশ করেন এই গ্রন্থে। নাসাই, ইমাম নাসাই রহমতুল্লাহর নাম অনুসারে সুনানা নাসাই নামকরণ করা হয়। তিনি 4482টি হাদিস সন্নিবেশিত করেন। তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ নাম অনুসারে জামে তিরমিজি নামকরণ করা হয়েছে। তো তিরমিজি শরীফে 5 লাখ হাদিস থেকে 1600 হাদিস সন্নিবেশিত রয়েছে। 5 লাখ হাদিস পরে তিনি কি করছেন, সেখান থেকে 1600 হাদিস এখানে উল্লেখ করেছেন। ইবনে মাজা রহমতুল্লাহর নাম অনুসারে সুনান ইবনে মাজার নামকরণ করা হয়েছে। কয়েক লাখ হাদিস থেকে মাত্র 4000 হাদিস এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, মুনাজাতমূলক 3টি আয়াত, মুনাজাতমূলক 3টি আয়াত তোমাদের এই অধ্যায় শেষ। আমাদের মুনাজাত অর্থ দোয়া, প্রার্থনা, আর মুনাজাত আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আল্লাহ চান যে বান্দা যেন বেশি প্রার্থনা করে। মুনাজাত একা একা করা যায় না, কয়েকজন মিলে করতে হয়। মুনাজাত আল্লাহ তাআলার প্রশংসা, নবীর উপর দুরূদ পাঠের অন্যতম, দুরূদ পাঠের মাধ্যমে শুরু করার উত্তম। কিভাবে মুনাজাত করতে হয় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে দিয়েছেন। তিনি নিম্নে মুনাজাতের 3টি হাদিস উল্লেখ করা হলো। 1 নম্বর হাদিসে দেখো, হে মহান আল্লাহ, আপনি যেভাবে আমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেভাবে আপনি আমার চরিত্র সুন্দর করে দিন। হাদিস 2, হে মহান আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে জীবিকা দান করুন। হাদিস 3, হে অন্তরতম সময়ের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আমার দিন এবং আপনার দিন এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি অধ্যায় 3 সম্পূর্ণ, আমার একজন শিক্ষার্থী তিনি বলছিলেন যে তিনি নাকি এমসিকিউ গুলো কোনগুলো হয় এগুলো তিনি পুরো অধ্যায় তার পড়া দিয়েছে এবং তিনি এটা জানতে চান। এজন্য আমি এটা থেকে অনেক প্রশ্নগুলো এমসিকিউ গুলো তৈরি করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে এমসিকিউ গুলো আসলে যদি এমসিকিউ গুলো আমি শুধু ডাইরেক্ট দিয়ে দিই তখন এটা আমার কাছে মনে হচ্ছিল এমসিকিউ গুলো একটু কঠিন হয়ে যাবে। এজন্য আমি পুরো অধ্যায়টা পড়ানোর জন্য সবার জন্য এখানে আমি দিলাম যে সবাই তোমরা ভিডিওটা দেখবা,
ভিডিও দেখলে তাহলে তোমরা এটা সম্পর্কে একটু আইডিয়া হয়ে যাবে, ধারণা হয়ে যাবে। এরপর তোমরা আমার এমসিকিউ ভিডিওটা দেখবা, আমি সবগুলো এমসিকিউ সেখানে দিব, এবং এরপরে তোমাদের প্রশ্ন প্যাটার্ন সৃজনশীল আসলে আমি সৃজনশীলের প্রশ্ন দিব, আর সংক্ষিপ্ত বড় প্রশ্ন আসলে আমি এখান থেকে সংক্ষিপ্ত বড় প্রশ্ন তৈরি করে দিব। তোমরা সেটা দেখলে তোমাদের ইসলাম শিক্ষা এই অধ্যায় হয়ে যাবে। তোমরা ভালো থেকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের সাথে আছি। এবং তোমরা যে কোনো বিষয় জানতে হলে আমাদেরকে লিখতে পারো, কোনো কিছু না পারলে আমি সেটাগুলো তোমাদেরকে করে দেব। ভালো থেকো।